আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ আমরা প্রফেশনালি সেট আপ করতে পারি। আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আজকে আমরা দেখব যে ফেসবুকের পোস্টগুলোকে কিভাবে আমরা বুস্ট করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। একটা মিনিট আমাকে সময় দিবেন। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি একটা পেজে যাই, পেজ থেকে আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এটা একটা পেজ। আমি আপনাদেরকে এই পেজটার কথা বলেছিলাম যে এখানে কিছু কিছু টিউটোরিয়াল দেওয়া আছে যেগুলো আপনাদের কাজে লাগবে, তবে এটা আপনাদের এই কোর্সের সাথে ইনক্লুডেড না। ঠিক আছে, এটা আমার একটা পার্সোনাল পেজ। এখানে আমি যখন হচ্ছে সময় পাই তখন ছোট ছোট টিউটোরিয়াল দিতে চেষ্টা করি, যেটা কিনা হচ্ছে আমার স্টুডেন্টদের হেল্প হয়, এরকম টিউটোরিয়াল যেগুলো মডিউলে নাই, এরকম কিছু টিউটোরিয়াল আমি এখানে দেওয়ার চেষ্টা করি যদি আমার হাতে সময় থাকে। তো আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। অনেকেই আমাকে বলছিলেন যে মোবাইল ইউজার যারা আছেন, যে কোথা থেকে আপনারা হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। মোবাইল ইউজার পেজ ক্রিয়েট করার অপশন অনেকেই খুঁজে পাচ্ছেন না, আমাকে হচ্ছে মেসেজ করেছেন। এখানে ছোট্ট একটা টিউটোরিয়াল থাকার কথা, একটু সার্চ করে নিলে আপনারা পেয়ে যাবেন। আবার এই যে মোবাইল ইউজার যারা কিভাবে ডেস্কটপ সাইটটা অন করবেন। হ্যাঁ, মোবাইল ইউজার যারা আছেন সবসময় কাজ করার সময় ডেস্কটপ সাইট অন করে কাজ করবেন। ডেস্কটপ সাইট অন করে নিলে আপনি একটা মোবাইল ফোন থেকে ল্যাপটপ বা পিসিতে যেই ইন্টারফেসটা আমরা পাই কাজ করার সময়, সেম ইন্টারফেসটা মোবাইল থেকে পাবেন। ঠিক আছে, এটা টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে এখান থেকে কোথায়, সম্ভবত আরো আগে দিয়েছিলাম। এই যে যে কোথা থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করবেন সেটাই বুঝতে পারছেন না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, এটা দেখে নিবেন, এখানে দেওয়া আছে। আর স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? স্ক্রিনে অ্যানোটেট করবেন না। ঠিক আছে, এখান থেকে দেখে নিন। তো আজকে আমরা হচ্ছে দেখব যে কিভাবে একটা পোস্ট বুস্ট করতে হয়। তো তার আগে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, যে কিভাবে একটা প্রফেশনালি আমরা হচ্ছে একটা পোস্ট করতে পারি। তো পোস্ট ফেসবুক আমরা সবাই করতে পারি। তো আমি তারপরেও দেখাচ্ছি যে একটা পোস্ট আমি তৈরি করি, সেটাকে আমরা বুস্ট করে দেখাবো। লাস্ট ক্লাসে সম্ভবত পোস্ট করি নাই, এমনিতে জাস্ট বলেছিলাম যে একটা ক্লাস পারপাস আমরা পোস্ট করেছি, এরকম বলে হচ্ছে আমাদের স্টেপটা কমপ্লিট করেছিলাম। তো এখানে এসে আমরা ধরুন একটা আহ, যেমন আমার এই যে পেজটা, ঠিক আছে, আমার এই পেজটা কি নিয়ে, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখতে যারা আগ্রহী, তাদের যদি কোনো সাপোর্ট লাগে বা তাদের যদি কোনো গাইডেন্স লাগে, আহ, এই রেলিভেন্ট বা এই টপিকের উপরেই হচ্ছে বেস করে আমার পেজটা ক্রিয়েট করা। ঠিক আছে, তো আমার পেজের ক্যাটাগরি হচ্ছে এডুকেশনাল কনসালটেন্সি। ঠিক আছে, এই যে পেজে দেখেন এডুকেশনাল কনসালটেন্সি একটা পেজ। তো সেক্ষেত্রে ধরুন আমরা কি করি, এখানে একটা পোস্ট এরকম ভাবে করি যে যারা কিনা হচ্ছে ডিজিটাল মার্কেটার আছে বা ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা সেমিনার অর্গানাইজ করছি। ঠিক আছে, এটা জাস্ট পোস্ট, এটা ক্লাসে ডেমো দেখাচ্ছি, এটা কিন্তু এরকম সেমিনার হচ্ছে না। আমি জাস্ট পোস্টটা করে দেখাই। উই আর গোয়িং টু অর্গানাইজ, আমি পোস্টটা লিখি তারপর বলছি।
ফ্রি সেমিনার। আজকে কত তারিখ? 26 তারিখ। তো ধরুন আমরা 28 তারিখ বা 30 তারিখ এরকম একটা ডেট আমরা দিতে পারি, যেমন 30th August অনওয়ার্ডস। আচ্ছা, সাবজেক্টটাও বলে দেই, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। ঠিক আছে, তো এখানে আমি বলে দেই, ডিটেলসটা বলে দেই। hours long seminar for more inbox us। ঠিক আছে, এরকম ছোট্ট করে একটা পোস্ট লিখলাম যে মোর ডিটেইলস এর জন্য আমাদেরকে ইনবক্স করতে বলছি। ঠিক আছে, এরকমই থাক। তো উম, ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, আমাদের পোস্টের সাথে একটা ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ইমোজি দিতে পারি, তাই না? তো ইমোজি দিবেন, দিলে পরে পোস্টটা লাইভলি হয়, তো ব্যবহার করবেন। ঠিক আছে, ইমোজি দিবেন, ফটো দিবেন। তো আমরা ক্যানভা থেকে হচ্ছে ইজিলি একটা পোস্টের জন্য একটা ব্যানার তৈরি করে নিতে পারি। তো আমি এখান থেকে ফেসবুক পোস্ট লিখে সার্চ করব। ফেসবুক পোস্ট, এখান থেকে আমি এই সাইজটা নিচ্ছি। তো এখান থেকে আমি ফ্রি সেমিনার বা ফ্রি ওয়েবিনার লিখে সার্চ করলে পেয়ে যাব। তো এখানে দেখেন অনেক ট্যাম্পলেট আছে, এখান থেকে আমি যে কোনো ট্যাম্পলেটকে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমি এটাকে নিচ্ছি, একটু এটাকে মডিফাই করে দিই। ফ্রি সেমিনার, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটার সাথে আমরা অ্যান্ড ফ্রিল্যান্সিংটা জুড়ে দিই, অ্যান্ড ফ্রিল্যান্সিং। এখানে আমরা তারিখটা ঠিক করে দিতে পারি, যেমন আমাদের এটা কত দিয়েছে, August 2024। August 2024। আহ কত কি বার পরে, সম্ভবত শুক্রবার, 30 তারিখ সম্ভবত শুক্রবার। আমি ফ্রাইডে লিখে দিলাম, Friday 30। ঠিক আছে, এখানে সময়টা বলে দিব কোন টাইমে হবে আমাদের ইয়েটা। তো ধরুন যে 9 PM এ হবে। ঠিক আছে, এখানে আমরা এটাকে একটু নিচে নামাই দিই। ব্যাস, তো এখানে আমরা the rate learn দিয়ে দিলাম। জয়েন নাও দিতে পারি বা সেন্ড মেসেজ, এই বাটনটা হচ্ছে আমরা এখানে দিতে পারি, যেমন সেন্ড মেসেজ। ওটাকে একটু ছোট করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে লোগো ইউজ করতে পারি, আমাদের পেজের যে লোগোটা আছে সেটা আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আর লোগো আনার দরকার নেই, এভাবেই থাক।
তো এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা হচ্ছে ডাউনলোড করে নেই, চলে যাব ফেসবুকে। এখানে এসে আমরা পোস্টটার সাথে হচ্ছে আমরা এখান থেকে ওটাকে ওপেন করে দিই। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ইমেজটা চলে এসছে। তো আমরা তো এখানে বলেছি যে আমাদের মানে মোর ডিটেলস এর জন্য আমাদেরকে ইনবক্স করতে, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে অ্যাকশন বাটনটা আছে পেজের মেসেঞ্জারের যে অ্যাকশন বাটনটা আছে সেন্ড মেসেজ, সেটা হচ্ছে অন করে দিতে হবে। তো অন করার জন্য আমরা এখানে মোর অপশনটাতে ক্লিক করব। তো এখান থেকে এই যে গেট মেসেজেস, এই বাটনটা আমি অন করে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে পোস্ট করে দিই। আচ্ছা, পোস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা লোড হচ্ছে আর একটু টাইম লাগবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্টটা। ঠিক আছে, এই পোস্টটা আমরা এইমাত্র ক্রিয়েট করে পাবলিশ করলাম। এখন দেখেন এই পোস্টের নিচে বুস্ট পোস্ট একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। বুস্ট মানে কি, মানে এই পোস্টটাকে হচ্ছে প্রমোট করা বা প্রমোশন করা। ঠিক আছে, মানে অ্যাডের মাধ্যমে আমরা কি করি, অ্যাডের মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে প্রমোট করি। তো এখানেও সেম, আমরা হচ্ছে এই যে পোস্টটা আছে এটাকে বুস্ট করব, মানে বুস্ট মানে হচ্ছে কি প্রমোট করছি। ঠিক আছে, তো বুস্টিংটা দুভাবে করা যায়, একটা হচ্ছে অর্গানিক্যালি বা ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে পেইড বুস্টিং। ঠিক আছে, তবে আম, এই যে বুস্টিং করার যেই ইয়েটা প্রসেসটা, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ট্র্যাডিশনাল একটা মেথড। ট্র্যাডিশনাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আগে যখন হচ্ছে ফেসবুক প্রথম হচ্ছে ফেসবুক মার্কেটিংটাকে ইন্ট্রোডিউস করে, ওই সময় ওরা হচ্ছে এই বুস্টিং বা বুস্ট পোস্টের অপশনটা ওরা আনে। ঠিক আছে, এটা এখন কেউ বুস্ট করে না। মার্কেট প্লেসে বুস্টিং এর কাজটা খুব কম পাওয়া যায়, তবে মার্কেট প্লেসের বাইরে, বাইরে বলতে আমি লোকাল মার্কেট প্লেসের কথা বলবো বা হচ্ছে বাংলাদেশের ভিতরের কথা বলবো। তো এখানে হচ্ছে এখনো অনলাইন যারা বিজনেস করে এরা হচ্ছে বা বিভিন্ন এজেন্সি যারা আছে, এরা কিন্তু এই ট্রেডিশনাল ওয়েতেই কিন্তু বুস্টিং এর কাজটা করে। তো এটার হচ্ছে অ্যাডভান্স মেথড চলে আসছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজটা করি। তো আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল মেথডটাও দেখাবো, পাশাপাশি অ্যাডভান্স মেথডটাও দেখাবো। আজকে হচ্ছে আমরা ট্র্যাডিশনাল ওয়েটা দেখবো বা ট্র্যাডিশনাল মেথডটা দেখবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমরা অ্যাডভান্স যে মেথডটা আছে ফেসবুক মার্কেটিং এর সেটা দেখবো। ঠিক আছে, তো আমরা আম, তো আমি বলেছি কি যে বুস্টিং এরও দুটো মেথড আছে, একটা হচ্ছে অর্গানিক্যালি বা ম্যানুয়ালি যেটা করা যায়, আরেকটা হচ্ছে কি পেইড মেথড। তো অর্গানিক্যালি এটা আমি শুরুতে দেখাই যে অর্গানিক্যালি করতে গেলে কিভাবে করব। তো এখানে যে টাইম স্ট্যাম্পটা আছে এখান থেকে হচ্ছে আমি এই পোস্টটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নেই। আমার এই পোস্টের যে লিঙ্কটা এটা একটু প্রয়োজন হবে, তো আমি লিঙ্কটাকে কপি করেছি। আপনাদের চ্যাট বক্সটা সবাই একটু কাইন্ডলি চেক করেন। আমি এই পোস্টের লিংকটা হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি। তো বুস্টিং এর জন্য ইলিজিবল হতে গেলে একটা পোস্টের মধ্যে হচ্ছে মিনিমাম 20 থেকে 30টার মতো এনগেজমেন্ট লাগে। এনগেজমেন্ট শব্দের অর্থ কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, মানে একটা কিছুর সাথে এনগেজ হওয়া বা যুক্ত হওয়া। ঠিক আছে, আপনি একটা পোস্টে লাইক করলেন তার মানে কি আপনি এই পোস্টের সাথে এনগেজড হলেন। কমেন্ট করলেন বা শেয়ার করলেন, এগুলোর মানে হচ্ছে আপনি এটার সাথে যুক্ত হলেন। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি পোস্টের লিংকটা দিয়েছি। সবাই করবেন না, সবাই করলে আবার আমার এই পোস্টটাকে আবার স্প্যাম হিসেবে ধরবে। উম, ঠিক আছে, 10-20 জন হচ্ছে একটু লাইক কমেন্ট করে দেন, তাহলে হচ্ছে পেইড বুস্টিং এর জন্য এটা ইলিজিবল হবে। ঠিক আছে, একটা পোস্ট করার পরে একদমই যদি ব্ল্যাঙ্ক থাকে, কোনো লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, তাহলে কিন্তু এই পোস্টটা বুস্ট করা যায় না। বুস্টিং এর জন্য ইলিজিবল হতে গেলে এটা থেকে 10 থেকে 20টা বা 30টার মতো হচ্ছে লাইক কমেন্ট বা শেয়ারের প্রয়োজন হয়। ঠিক আছে, তো
আমি কি করলাম, লিঙ্কটাকে কপি করে নিলাম, খুব বেশি কিন্তু করা যাবে না, হ্যাঁ, 10-15 জন করেন তাহলেই হচ্ছে। ওরে আল্লাহ, 71টা হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এবার ক্লাসে আমি কি বলি সেটা দেখেন, আমি ক্লাসে কি বলছি ওটাতে মনোযোগী হন। আচ্ছা, তো আমি কি করলাম, এই লিঙ্কটাকে, আমার যে পোস্ট আছে সেই পোস্টের লিঙ্কটাকে হচ্ছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার কাজটা কি, আমি হচ্ছে ম্যানুয়ালি বুস্টিং করতে চাচ্ছি। তো আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই সার্ভিস বা সেই প্রোডাক্ট রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। এখন ধরুন আপনি একটা প্রোডাক্ট যেমন কিডস ওয়্যার বা হচ্ছে বাচ্চাদের জামা কাপড় নিয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বাচ্চাদের জামা কাপড় বা কিডস ওয়্যার রেলিভেন্ট যেই ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনি জয়েন করবেন। যেমন এখানে কিডস ওয়্যার কালেকশন, কিডস ওয়্যার শপ, কিডস ওয়্যার ফর বয়েজ, সাপ্লায়ার, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। ঠিক আছে, আমি কালেকশনে যাই। লোড হচ্ছে, একটু টাইম লাগবে। তো আমরা কি করব, ওই ওই টাইপের ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হব। জয়েন হয়ে নিয়ে আপনি হচ্ছে নিয়মিত হচ্ছে এখানে পোস্ট করবেন, বা হচ্ছে অন্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন, যেন ওই গ্রুপগুলোতে আপনি যে একজন অ্যাক্টিভ মেম্বার সেটা যেন বোঝা যায়। আমাদের এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, উদ্যোক্তাদের বিভিন্ন গ্রুপ আছে, বা প্রোডাক্ট ওয়াইজও আলাদা আলাদা কিছু গ্রুপ আছে। ঠিক আছে, যেমন মহিলাদের পোশাক, তারপর হচ্ছে পুরুষদের পোশাক, বা বাচ্চাদের পোশাক, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স গ্যাজেটস যেগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, সব সব প্রোডাক্ট বা সার্ভিসের উপরেই কি আছে, বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপ আছে। তো আমরা কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হব। জয়েন হয়ে নিয়ে আমরা কি করব, এখানে নিয়মিত বিভিন্ন আমাদের প্রোডাক্ট গুলোকে হচ্ছে পোস্টের আকারে হচ্ছে ইয়ে করব, শেয়ার করব। তারপর হচ্ছে অন্যদের করা পোস্টে হচ্ছে আমরা লাইক কমেন্ট করব, যেন হচ্ছে আমাদেরকে মানে অ্যাক্টিভ মেম্বার হিসেবে যেন সবাই আমাদেরকে চিনতে পারে। এরপর আমাদের কাজটা কি, আমার ধরুন আপনি যেই পোস্টটাকে বুস্ট করতে চাইছেন সেই পোস্টের মধ্যে হচ্ছে আপনি কি করবেন। আম, আচ্ছা, আমি দেখাচ্ছি, এটা একটু লোড নিচ্ছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, তো আমরা কি করলাম, এই যে কিডস ওয়্যার কালেকশন লিখে হচ্ছে সার্চ করলাম, ফেসবুকে সার্চ করলাম। সার্চ সার্চ করার পর এখানে দেখেন এই যে বিভিন্ন গ্রুপ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে গ্রুপস, তো এই এখানে সি মোর করলে আরো অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাবো।
তা আমরা কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হব। ধরুন এই যে একটা পাবলিক গ্রুপ আছে, এটাতে আমরা হচ্ছে এটাতে ভিজিট করে এখানে হচ্ছে গ্রুপে জয়েন করব। জয়েন করার পর আমাদের কাজ কি, এই যে এখানে যেমন হচ্ছে আহ দেখেন অন্যরা হচ্ছে বিভিন্ন এই যে বাচ্চাদের যে পোশাক আছে বা বাচ্চারা যেসব অ্যাক্সেসরিজ ব্যবহার করে সেগুলোর উপরে হচ্ছে অন্যরা পোস্ট করছে। ঠিক আছে। তো আমরাও এভাবে কি করব, আমাদের প্রোডাক্টগুলোকে এভাবে প্রমোট করার চেষ্টা করব, বা সার্ভিস যেটাই আমি দেই সেটা হচ্ছে এখানে প্রমোট করার চেষ্টা করব। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বা স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? রুমা আক্তার বলছে যে কিছুই শুনতে পাচ্ছে না, আর আরাফাত বলছে যে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আরাফাত আর রুমা, আপনাদের হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনারা লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে দেখেন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন এরা হচ্ছে কি করছে, এইভাবে তাদের প্রোডাক্টগুলো প্রমোট করছে। তো আমাদের পেজটা কি রেলিভেন্ট, আমাদের পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট। তো আমি এখানে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। এখন ধরুন আমি এখানে ইয়ে করছি, হটস্পট দিয়ে রেখেছি, যাও পরে দেখো। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং গ্রুপস বা ডিজিটাল মার্কেটিং গ্রুপস বাংলাদেশ লিখে সার্চ করলে আরো হচ্ছে আপনি একদম স্পেসিফিক্যালি হচ্ছে বাংলাদেশটাকে পাবেন। যেমন ডিজিটাল মার্কেটিং গ্রুপস বিডি। আচ্ছা, তো এখানে দেখেন গ্রুপস আসছে, সি অলে গেলে আমরা আরো গ্রুপ দেখতে পাবো। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকটা গ্রুপ একটু ওপেন করি আলাদা ট্যাবে। আমি হচ্ছে গ্রুপগুলো একটু ওপেন করে নেই। ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। আচ্ছা, তো এখানে দেখেন এটা আম, এখান থেকে আমরা জয়েন হব। তো আমি জয়েন হতে চাচ্ছি না, আমি গ্রুপগুলোতে জয়েন হতে চাচ্ছি না, এই কারণে আমি আর জয়েন করলাম না। তো আমরা কি করতে পারি এখানে, উম এখানে দেখেন কতজন মেম্বার আছে, 4.1K মেম্বার আছে, পাবলিক গ্রুপ আছে। তো এখানে যারা হচ্ছে পোস্ট করছে এরা সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং করছে বা ডিজিটাল মার্কেটিং করছে। এই আম, মানে এই প্রফেশনের লোকেরাই হচ্ছে এই গ্রুপের মেম্বার। ঠিক আছে, তার মানে কি আমাদের ক্যাটাগরির রেলিভেন্ট পিপলরাই হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আছে। ঠিক আছে, এরপরের গ্রুপটাতে গেলেও আমরা দেখতে পাবো এখানে 15.5K মেম্বার আছে। তো এখানে দেখেন ওরা বিভিন্ন রকমের পোস্ট দিয়ে থাকে। ঠিক আছে, এই যে যেমন এখানে আপনি কি অনলাইন ব্যবসা করতে চান, তারপরে এই যে বিভিন্ন রকমের পোস্ট। তো আপনি এখানে হচ্ছে নিয়মিত পোস্ট করবেন বা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করবেন, এরপর হচ্ছে অন্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন। তাহলে আপনাকে সবাই চিনবে, একটা সময় পরে চিনবে বা আপনার পেজটাকে রিলায়েবল মনে করবে। তো আমি কি করব, যখন আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাব, আমি একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাব, আমি অন্যদের করা পোস্টের কমেন্ট সেকশনে আসব। এসে পরে আমি এখানে আমাদের যেই ফ্রি সেমিনারটা আমরা করছি, যা বা যেই পোস্টটাকে আমি হচ্ছে বুস্ট করতে চাচ্ছি ম্যানুয়ালি, আমি এই কাজটাই এখানে এসে করব কমেন্ট সেকশনে। তো আমি এখানে বলি যে অর্গানাইজিং অর্গানাইজিং ফ্রি সেমিনার অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। ফর মোর ডিটেলস
Please click the link below. ঠিক আছে, এভাবে আমরা বলে দিলাম। তারপর আমরা যে লিঙ্কটাকে কপি করে এনেছি, আমাদের পোস্টের যে লিঙ্কটা, এটাকে পেস্ট করব। এটা আপনি চাইলে হচ্ছে শর্ট করে নিতে পারেন, ঠিক আছে। শর্ট এন ইউআরএল বা টাইনি ইউআরএল দিয়ে হচ্ছে এটাকে শর্ট করে নিতে পারেন। তো এখানে কি বললাম আমি, যে আমরা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি। আহ, পুরো ডিটেলস জানতে হলে লিঙ্কটাতে ক্লিক করতে বলছি। তো এটা কিসের লিঙ্ক? এটা হচ্ছে আমাদের পোস্টের লিঙ্ক। তো আমি কি করলাম, এখানে অর্গানিক্যালি বা ম্যানুয়ালি হচ্ছে আমার পোস্টটাকে বুস্ট করছি। ঠিক আছে, এখান থেকে কমেন্টটা করে দিলে হচ্ছে এটা পেস্ট হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। দেন এখানে যারা মেম্বার আছে, ঠিক আছে, ওরা হয়তো বা কমেন্ট সেকশনে এসে আমার এই পোস্ট ইয়েটা পড়তে পারে, বা পোস্ট আকারেও আমি এটা হচ্ছে শেয়ার করতে পারি। তো এইভাবে হচ্ছে ম্যানুয়ালি আমরা হচ্ছে বুস্টিংটা করতে পারি উইদাউট এনি পেমেন্ট। মানে ফেসবুকে কোনো পেমেন্ট করা ছাড়া আমরা চাইলে এভাবে বুস্ট করতে পারি। তবে এইভাবে লিংক শেয়ারিং এর একটা নিয়ম আছে। ঠিক আছে, আপনি একটা লিংক একটা লিঙ্কে তিনবারের বেশি কোনো একটা আইডি থেকে তিনবারের বেশি শেয়ার করতে পারবেন না। যেমন ধরুন আমি হচ্ছে আমার ফেসবুক পেজ লার্ন উইথ লিজা যেটা আছে, ওটা থেকে হচ্ছে এই লিঙ্কটাকে একবার শেয়ার করলাম, বা আহ, মানে ম্যাক্সিমাম তিনবার। ঠিক আছে, একবার বা দুবার শেয়ার করবেন, ম্যাক্সিমাম হচ্ছে তিনবার। তিনবারের বেশি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে এই লিঙ্কটাকে হচ্ছে স্প্যামিং হিসেবে ধরবে, ফেসবুক এটাকে স্প্যামিং হিসেবে ধরবে। আর অনেক সময় পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা কি করতে পারি, আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, বা আমাদের যে অন্যান্য পেজ গুলো আছে, বা ধরুন আমাদের অনেকেরই আছে যে মাল্টিপল আমাদের ফেসবুক আইডি আছে, তাই না? তো আমরা আলাদা আলাদা আইডি থেকে বা আলাদা আলাদা পেজ থেকে চাইলে এটাকে শেয়ার করতে পারবো। তবে একটা আইডি থেকে এই লিঙ্কটাকে হচ্ছে আমরা তিনবারের বেশি কোথাও শেয়ার করতে পারবো না। তো ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন। ফেসবুকের মূল আর্নিংটা কোথা থেকে আসে? ফেসবুকের মূল আর্নিং আসে হচ্ছে এই যে অ্যাড ক্যাম্পেইন থেকে। ঠিক আছে, তো সে তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন। তো আমরা আমাদের আদার সোশ্যাল মিডিয়া সাইট গুলোকে ব্যবহার করতে পারি, আমরা ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারি, আমরা লিঙ্কডইনকে ব্যবহার করতে পারি, টুইটার ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু এভাবে হচ্ছে নিয়ম মেনে এই লিঙ্কে আমরা হচ্ছে তিনবারের বেশি শেয়ার করব না। তো আমি এটা রিমুভ করে দেই, মানুষ মিসগাইডেড হবে। তো এইভাবে হচ্ছে আমরা আম, চাইলে আমাদের এই যে গ্রুপগুলোতে গিয়ে আমরা হচ্ছে এভাবে লিঙ্কটা শেয়ার করতে পারি। আচ্ছা, তো আমরা তো ফ্রিতে কিভাবে হচ্ছে বুস্ট করব সেটা দেখলাম। এখন আমরা দেখে নেই যে পেইড বুস্টিংটা কিভাবে হয়। তো পেইড বুস্টিং এর জন্য আমাদের হচ্ছে এখান থেকে বুস্ট পোস্ট যে ব্লু বাটনটা আছে, আমরা এটাতে যাব। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন কিনা অর্গানিক্যালি যে মার্কেটিংটার কথা বললাম, সেটা বোঝা গেছে কিনা? সবাই একটু কনফার্ম করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, তিনবারের বেশি আপনারা শেয়ার করবেন না। তিনবার হচ্ছে একদম মানে কি ম্যাক্সিমাম। তিনবারও করাটা ঠিক না, একবার বা দুবার করবেন। ঠিক আছে, পেজটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। লিংক শর্ট করা যায়, শর্ট এন ইউআরএল বা টাইনি ইউআরএল দিয়ে করা যায়। একটা পেজ থেকে, হ্যাঁ, একটা পেজ থেকে একবার বা দুবার করবেন, বা অন্যান্য সাইট গুলোকে ব্যবহার করবেন, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য ফেসবুক আইডি গুলোকে ব্যবহার করবেন, কিন্তু একটা পেজ থেকে বা একটা আইডি থেকে একবার বা দুবার হচ্ছে শেয়ার করবেন। ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক কিভাবে শর্ট করে জিয়াউল ভাই, আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখেন, যে শর্ট এন ইউআরএল লিখে সার্চ করেন, তাহলেই পেয়ে যাবেন। আর কামাল ভাই, কেন আপনি স্ক্রিনে এত দাগাচ্ছেন?
ভাইয়া, এক দুইবার করলেই কি বুস্টিং হবে? ফ্রিতে যে করতে দিছে সেটাই তো বেশি। এখান থেকে যতটুকু হয় ততটুকুই তো বেশি। আর এর চাইতে ভালো রেজাল্ট চাইলে আপনাকে হচ্ছে পেইড মেথডে যেতে হবে। একদম সিম্পল বিষয়। আচ্ছা, তো পেইড মেথডে বুস্টিং এর জন্য আমরা হচ্ছে এমন পোস্টের নিচে ব্লু বাটন দেখতে পাবো, বুস্ট পোস্ট নামে। তো আমরা এটাতে ক্লিক করি। তো পেইড বুস্টিং এর জন্য আমরা হচ্ছে উম আহ চলে এসেছি পেজে। তো এখানে দেখেন কি বলছে, যে বুস্ট পোস্ট একদম শুরুতে আমাদের কি লাগছে, একটা গোল নির্ধারণ করা লাগছে। ঠিক আছে, গোল মানে কি? গোল মানে হচ্ছে একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য। কি কারণে আপনি হচ্ছে এই বুস্টিংটা করছেন বা হচ্ছে এই প্রমোশনটা করছেন। ঠিক আছে, তো এখানে দেখেন অটোমেটিক একটা গোল দেওয়া আছে। তো অটোমেটিক গোলটা কিরকম, যে লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রেলিভেন্ট গোল বেসড অন ইউর সেটিংস। ফেসবুকের উপর আপনি দায়িত্ব ছেড়ে দিবেন, যে ফেসবুক কি করবে আপনার সেটিংস এর উপর, আপনার যে পেজটা আছে সেটা সেটিংস এর উপর, বা আপনার যে পোস্ট আছে সেটা ক্রল করে সে হচ্ছে একটা গোল নির্ধারণ করে নিবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এটা যদি আপনি না চান যে আপনি হচ্ছে আপনার মতো করে গোল মানে পুরো অ্যাডটা আপনি সাজিয়ে দিবেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে চেঞ্জ যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে কি কি গোল আছে। অটোমেটিক তো আমরা জানলাম। এরপর দেখেন যে গেট মোর মেসেজেস। তো আপনার উদ্দেশ্য, মানে আপনি এই পোস্টটার মাধ্যমে কি চাইছেন, যে আপনার এই পোস্ট দেখে সবাই হচ্ছে, বা যারা টার্গেটেড অডিয়েন্স এরা আপনার মেসেঞ্জারে নক করুক, এটাই আপনার উদ্দেশ্য কিনা। যদি এটা উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আপনি এই গোলটা অন করে দিবেন। ঠিক আছে, এরপর এছাড়া আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনার যেই পোস্ট আছে সেটাতে সবাই রিয়েক্ট করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মানে মোট কথা এনগেজমেন্ট যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই গোলটা সেট করে দিবেন। আর আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিটর চান, মানে ভিজিটরদেরকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ট্রাফিক। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আহ বায়াররা কিন্তু আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবে, যে সে কখনোই বলবে না যে আমার লাইক লাগবে, আমার কমেন্ট লাগবে, আমার শেয়ার লাগবে। সে বলবে যে আমি এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে চাই। সে বলবে আমি সেলসের ক্যাম্পেইন করতে চাই। সে বলবে আমি ট্রাফিকের ক্যাম্পেইন করতে চাই। ঠিক আছে, তো আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা কি ক্যাম্পেইন। শ্রাবণীর দির কি মন খারাপ নাকি? স্ক্রিনে আঁকাবুকি করছেন। ক্লাসে ডিস্টার্ব করবে না, ক্লাসে ডিস্টার্ব করলে আপনাদেরই ক্ষতি হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে মনে রাখবেন কোনটা কোন ক্যাম্পেইন। তো ট্রাফিক মানে হচ্ছে আপনি যদি চান যে কোনো একটা ইউআরএল এর মাধ্যমে ইউআরএলটাতে ক্লিক করে ভিজিটররা কোনো একটা ল্যান্ডিং পেজে যাবে বা কোনো একটা ওয়েবসাইটে যাবে, সেটাকে ট্রাফিকের ক্যাম্পেইন বলা হয়। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই পোস্টের মাধ্যমে হচ্ছে আমি ইনবক্সে আমার টার্গেটেড অডিয়েন্সদের আনতে চাচ্ছি। কারণ ইনবক্সে যদি তারা আসে, সেখানে হচ্ছে তারা তাদের ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেসটা দিবে। তো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি কি করব, আমার কি কাজে লাগবে? তো আমি তো হচ্ছে একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করেছি। তো এটা তো একটা জুম অ্যাপের মাধ্যমে হবে। তো আমাকে কি করতে হবে, তাদেরকে জুম লিংকটা প্রোভাইড করতে হবে না? ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ফোন নাম্বার যদি না থাকে, তো আমি তাদেরকে জুম লিংকটা কিভাবে প্রোভাইড করব? ঠিক আছে, তো এটাকে বলা হয় লিড জেনারেশন। ঠিক আছে, লিড জেনারেশন মানে কি? লিড মানে হচ্ছে তথ্য, জেনারেশন মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। ঠিক আছে, লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। তা আমি এই পোস্টের মাধ্যমে কি করছি, লিড জেনারেশনের কাজটা করছি। আমি চাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী আছে, ওইসব টার্গেটেড অডিয়েন্সদের লিড গুলো আমি কালেক্ট করতে চাচ্ছি। মানে এই আহ, ঠিক আছে, তো এটা সম্ভব হবে কখন, যখন আমি গেট মোর মেসেজেস এই গোলটা নির্ধারণ করব। এখন আমি যদি এনগেজমেন্টের ক্যাম্পেইন করি, মানে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্সের লিড গুলো আমার লাগবে। সেক্ষেত্রে আমি যদি অবজেক্টিভ সিলেক্ট করি এনগেজমেন্ট, তাহলে কি আমার কাজ হবে? ওরা আসবে, আমার পোস্টে লাইক করে যাবে, কমেন্ট করে যাবে, শেয়ার করে যাবে।
তাহলে আমি কি তাদের তথ্যগুলো কি পাবো? নিশ্চয়ই পাবো না। তো সেক্ষেত্রে আমাকে গোলটা বুঝে শুনে নির্ধারণ করতে হবে। তো আমার গোল হচ্ছে গেট মোর মেসেজেস। আমি এটা সিলেক্ট করব, করে এটাকে সেভ করে নিব। এরপর এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ যেটা থাকবে এটা অন অবস্থায় থাকবে। এরপর একটা অপশন আছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেটা কি কি? এই যে দেখেন, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। এই 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে। যদি আপনার বা আপনার ক্লায়েন্টের অ্যাডগুলো এই টপিকের উপরে হয়, যে ক্রেডিট রেলিভেন্ট হয় বা এমপ্লয়মেন্ট রেলিভেন্ট হয় বা হাউজিং বা কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে বা কোনো ইলেকশন বা পলিটিক্স নিয়ে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই বাটনটা অন করে দিতে হবে। করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনার এই এই যে এই 4 ধরনের অ্যাড থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনার বা আপনার বায়ারের অ্যাড কোনটা। ঠিক আছে? তো আমাদের এই অ্যাডটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তাই তার জন্য আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে মেসেজিং টেমপ্লেট, মেসেজ টেমপ্লেট। তো এটা হচ্ছে নো, পরে দেখো যাও, ডায়েরি দেয়নি। এখানে আমরা এই মেসেজ টেমপ্লেটের সাথে কিন্তু সবাই পরিচিত। আমরা যারা ফেসবুক ব্রাউজ করি, আমরা যখন বিভিন্ন পোস্টে হচ্ছে ইনবক্সে গিয়ে হচ্ছে নক করি, তখন এরকম অটোমেটিক্যালি আমাদের কাছে একটা গ্রিটিংস আসে, একটা গ্রিটিংস টেক্সট আসে, তাই না? যেমন যে হাই নামটা আসে, যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, বা বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসে। যেমন এখানে দেখেন এই যে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, তারপর এরকম বিভিন্ন কোয়েশ্চেন হচ্ছে থাকে। তো এই যে ডান পাশে দেখেন, এটা প্রিভিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যখন ইনবক্সে যাই এরকম ভাবে আসে না? তো এখান থেকে যে কোনোটা ক্লিক করলে এটার একটা রিপ্লাই আসে। ঠিক আছে? তো এই টেমপ্লেটটা আপনি হচ্ছে এখানে তৈরি করে দিতে পারেন। যেমন এখানে কোয়েশ্চেন চাইছে, তো আমি এখানে আহ ধরুন আমি তো ওদের লিড গুলো চাচ্ছি, যে আমি এখানে কিছু কোয়েশ্চেন সেট করি যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। ঠিক আছে, অ্যান্সারটা ওরা করবে। তারপর এখান থেকে আমরা আরো কোয়েশ্চেন অ্যাড করব। না, এখান থেকে না, রিমুভ করে অ্যাড করা যাবে নাকি? অ্যাড কোয়েশ্চেন একটাই করা যাচ্ছে মনে হয় এখান থেকে। আচ্ছা, একটা যেহেতু করা যাচ্ছে, তো আমি একটার মধ্যেই হচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে যাই। হোয়াটস ইউর নেম, ফোন নম্বর, অর ইমেল আইডি, ইমেল আইডি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখাচ্ছে কোয়েশ্চেনটা, তো এখান থেকে আমরা সেভ করে নিই। ও, এখানে এসে মনে হয় একটাই করা যাচ্ছে এখন। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এভাবে টেমপ্লেটটা সাজিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাপস অ্যাড করতে পারি। যেমন আমাদের মেসেঞ্জারটা কানেক্ট করা আছে, আমরা চাইলে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে পারি। ঠিক আছে? তো আমি শুধু মেসেঞ্জারটাকেই রাখছি, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপকে কানেক্ট করছি না। অনেক সময় দেখা যায় যে ইনস্টাগ্রাম কানেক্ট করলে পড়লে একটু ঝামেলা করে। ঝামেলাটা কিরকম আমি অনেকের দেখেছি, যে হচ্ছে ইনস্টাগ্রামের কারণে ওদের ফেসবুক পেজটা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমি এটার সঠিক কারণটা জানি না, তবে অনেকেই দেখেছি কমপ্লেন করে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্স সিলেকশনে চলে যাব। তো এখানে অডিয়েন্স ডিটেইলসে আমরা যাব। এখানে হচ্ছে মোটামুটি টার্গেটিংটা আমরা করে নিব। যেমন শুরুতে আছে আসে কি আসলো, যে জেন্ডার। এখন ধরুন আপনি যে প্রোডাক্টটাকে প্রমোট করছেন সেটার ইউজার বা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যারা হচ্ছে এটা ক্রেতা, এরা ম্যান
বা পুরুষরা হচ্ছে এই প্রোডাক্টটা বেশি পারচেস করে বা ইউজ করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার টার্গেটেড অডিয়েন্স দিয়ে দিতে পারেন ম্যান। আর যদি মনে করেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন বা হচ্ছে যেটা প্রমোট করতে চাচ্ছেন সেটার ইউজার বা হচ্ছে এটা ম্যাক্সিমাম পারচেজার হচ্ছে ওমেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওমেনটা সিলেক্ট করে দিতে পারেন। তো ফ্রিল্যান্সিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো হচ্ছে উভয় জেন্ডারের পিপলরাই হচ্ছে করে, সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে অল জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। এরপর হচ্ছে এইজটা হচ্ছে আমাদেরকে টার্গেট করে দিতে হবে। তো ফ্রিল্যান্সিং আজকাল অনেক ছোট বয়স থেকেও অনেকে স্টার্ট করে বা অনেক বেশি বয়স হয়ে গেলেও পরে হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে মানুষজন ঝুঁকছে। তো সেক্ষেত্রে ঠিক আছে, আপনি শারীরিকভাবে অসুস্থ হলে লিভ নিয়ে নেন, সমস্যা নাই। আর হচ্ছে রেকর্ডিংটা দেখে নেবেন। ঠিক আছে। তো আমি এখান থেকে একটু ন্যারো করে দেই, যেমন 18 থেকে হচ্ছে 40। ঠিক আছে, এই এজের যারা ফেসবুক ইউজার আছে, যারা ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ প্রকাশ করছে, এই সব অডিয়েন্সদেরকে হচ্ছে আমি এখান থেকে টার্গেট করছি। এরপর আমরা হচ্ছে এর নিচে চলে যাব, এখানে হচ্ছে লোকেশন। এখন ধরুন আপনি যে বুস্টিংটা করছেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর। ঠিক আছে, সে চাইছে যে ইউএস এর মধ্যে সে হচ্ছে কিছু স্টেটকে সে হচ্ছে টার্গেট করতে চাচ্ছে। তো আমি এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। আচ্ছা, গত ক্লাসের রেকর্ড তো কবেই দেওয়া হয়ে গেছে, তাহমিনা এতদিন পরে এসে জিজ্ঞেস করেন যে গত ক্লাসের ভিডিও কোথায় পাবো, আপনি গ্রুপে দেখতে পাচ্ছেন না? আর এখন ক্লাসের মাঝখানে এই প্রশ্নগুলো না করলেই নয়। গ্রুপে চেক করেন, ফিচার্ড অপশনে পিন করা আছে। ফেসবুক গ্রুপে ফিচার্ড অপশনে দেখেন পিন করা আছে পোস্ট। তো ধরুন সে বলছে যে আমাকে নিউ ইয়র্ক সিটিকে হচ্ছে সে টার্গেট করতে চাচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে নিউ ইয়র্ক সিটি টার্গেট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন লোকেশনকে টার্গেট করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা টার্গেট করে নিতে পারি। তো ধরুন আমি চাইছি আমার এই পোস্টটা বিভাগীয়, ঢাকার মধ্যে বিভাগীয় শহরগুলো যেগুলো আছে সেখানকার অডিয়েন্সদের হচ্ছে আমি টার্গেট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ঢাকা হচ্ছে টার্গেট করলাম, তারপর চিটাগং, চিটাগং করলাম। এরপর এখানে ধরুন সিলেট, এরকম ভাবে কয়েকটা লোকেশন আমি টার্গেট করে দিলাম। সিলেট ডিভিশন বাংলাদেশ এরকম করে টার্গেট করলাম। রাজশাহী, বানান ভুল হয়েছে নাকি? আচ্ছা যাই হোক, রাজশাহী ডিভিশন বানান ভুল হয়েছিল। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা লোকেশনটাকে টার্গেট করে দিলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিং এ এখানে এসে ব্রাউজ করব। তো ডিটেল টার্গেটিংটা হয় তিনটা লেয়ারে হয়। প্রথমত হচ্ছে ডেমোগ্রাফিক, দুই নাম্বার হচ্ছে ইন্টারেস্ট, তিন নাম্বার হচ্ছে বিহেভিয়ার। তো এখানে দেখেন ডেমোগ্রাফিকে কি কি আছে। ডেমোগ্রাফিকে হচ্ছে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আচ্ছা, লোকেশন কেন টার্গেট করবেন? লোকেশন টার্গেট না করলে আপু আপনি টার্গেটেড অডিয়েন্স এখান থেকে ভালো রেজাল্ট কিভাবে পাবেন? আপনি যদি লোকেশনই টার্গেট না করেন তাহলে আপনি, আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে যারা আগ্রহী আছে এরা যেন হচ্ছে আপনার ইনবক্সে নক করে। তা আপনি যদি লোকেশন টার্গেট না করে দেন, ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ইউজার সবার কাছে হচ্ছে এটা যাবে, তা সেক্ষেত্রে কি আপনি ভালো রেজাল্ট পাবেন এই টার্গেটিং এর মাধ্যমে? সুবর্ণা, অ্যান্সার করেন। আপনি হচ্ছে লোকেশনটা যদি না বলে দেন, মানে আপনি কোথা থেকে হচ্ছে চাচ্ছেন। এখন ধরুন আপনি একটা বিজনেস করেন, হ্যাঁ, হোমমেড ফুড ডেলিভারির বিজনেস করেন।
আপনার বিজনেসটা হচ্ছে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হচ্ছে আপনি সাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্সের লোকেশন কোনটা? হোমমেড ফুড ডেলিভারি যে ফুডটা আছে সেটা আপনি ঢাকা সিটির মধ্যে শুধুমাত্র হচ্ছে আপনি সাপ্লাই করতে পারেন। তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স ঢাকা সিটির যারা সিটিজেন আছে বা ঢাকা সিটিতে যারা বসবাস করে, এরাই তো আপনার টার্গেটেড অডিয়েন্স, তাই না? তা আপনি যদি এখানে লোকেশনটাই টার্গেট না করে দেন, তা আপনার এই হোমমেড ফুড নিতে কি কুড়িগ্রাম থেকে কেউ অর্ডার করবে? আর সেটা কি দেওয়া সম্ভব আপনার পক্ষে? ঠিক আছে, এই উদ্দেশ্যেই হচ্ছে লোকেশনটাকে আমরা টার্গেট করে দেই। আর শাকিল ভাইয়ের কি হয়েছে? কি সমস্যা হয়েছে তাহসিন আর শাকিলের? ক্লাস থেকে কিন্তু আমি বের করে দিব, চুপচাপ সুন্দর মতো বের করে দিব, ওয়ার্নিংও দিব না। আচ্ছা, তো ডিটেল টার্গেটিংটা হচ্ছে তিনটা লেয়ারে হয়: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ডেমোগ্রাফিকটা কি কি জিনিস দেখেন, যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এইগুলো নিয়ে হচ্ছে ডেমোগ্রাফিক হয়। আর ইন্টারেস্টটা কি কি আছে? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস, ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, শপিং, এখানে আমরা নিচে গেলে আরো পাবো। আর বিহেভিয়ারটা কিরকম, যে কার অ্যানিভার্সারি কবে, কে কিভাবে হচ্ছে ফেসবুকে বিহেভ করছে। এখানে বিহেভের মানে হচ্ছে যে আপনি ফেসবুকে কি ব্রাউজ করছেন, আপনি কোন পোস্ট গুলো দেখছেন, কোন পোস্টে আপনি লাইক কমেন্ট করছেন, বা কোন পেজগুলোকে আপনি ফলো করছেন, এগুলো হচ্ছে আপনার বিহেভিয়ার। ঠিক আছে, আপনার ফেসবুকে এগুলো আপনার আচার আচরণ। আপনি কোন মোবাইল ডিভাইস ব্যবহার করছেন, এই আপনার ডিজিটাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো হচ্ছে বিহেভিয়ারের মধ্যে। তো এখানে আমাদেরকে এটা হচ্ছে টার্গেট করে দিতে হয়। তো আচ্ছা, তো একটা মনে প্রশ্ন আসে না, যে ফেসবুক এত কিছু কিভাবে বুঝবে? তো ফেসবুক কিভাবে বুঝবে আমি মাস্টার্স করেছি নাকি আমি ক্লাস 10-এ পড়ি, আমি কি প্যারেন্টস নাকি আমি সিঙ্গেল, নাকি আমি কোনো রিলেশনশিপে আছি, নাকি হচ্ছে আমি কি বলে সেটা, ডিভোর্সি? আচ্ছা, ওয়েট আ মিনিট, আমার একটা কল এসেছে। এক্সকিউজ মি। আচ্ছা, তো তো ফেসবুক কিভাবে বুঝবে? হ্যাঁ, বা আমি হচ্ছে কোন পোস্টগুলোকে লাইক করছি বা কোন পেজগুলোকে আমি ফলো করছি। আম, এই বাবা ফোন করেছিল যে কালকে ড্রাইভার আসবে, তোমার স্কুল আছে না? ইয়ে করো, প্রিপারেশন নাও। তো কিভাবে বুঝবে? তো দেখেন, ফেসবুক কি করে, ফেসবুকের প্রত্যেকটা ইউজারের, হ্যাঁ, ইউজারের যে যত অ্যাক্টিভিটিস আছে সবগুলোকে কিন্তু নজরদারিতে রাখে। হ্যাঁ, ফেসবুকে কিন্তু কারো কোনো প্রাইভেসি নাই। এখানে আপনি কি ব্রাউজ করছেন, কার সাথে কথা বলছেন, কি কথা বলছেন, এই সব কিছু কিন্তু ফেসবুক কি করে, ইন্ডেক্স করে রাখে। হ্যাঁ, সব ইনফরমেশন গুলো ইন্ডেক্স করে রাখে। আমরা যখন একটা ফেসবুক আইডি তৈরি করি, সেখানে আমরা কি করি, আমাদের নাম দেই, তারপর হচ্ছে আমরা কোথায় বসবাস করি, কোথায় আমাদের জন্মস্থান, কত তারিখে আমাদের জন্ম তারিখ, আমরা কি ধরনের রিলেশনশিপে আছি, তারপর হচ্ছে উম, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর আমরা কি কি বিষয়ে ইন্টারেস্টেড, এরকম সব ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা ফেসবুক আইডিটা তৈরি করি। তো এখান থেকে ফেসবুক কি করে, তার ইউজারদের যে ডাটাগুলো আছে সেগুলো সে কিন্তু সংগ্রহ করে রাখে। পাশাপাশি যেটা বললাম, যে কোন পোস্টগুলোকে আপনি লাইক করছেন, কোন পোস্টগুলোই আপনি বেশি দেখছেন, সেগুলোও কিন্তু ফেসবুক নজরদারিতে রাখে। আপনি আজকেই এখন একটু সার্চ করেন না,
যে আপনার একটা ইয়ে লাগবে, রিস্ট ওয়াচ লাগবে। ঠিক আছে, একটা হাত ঘড়ি আপনি কিনবেন। আপনি ফেসবুকে গিয়ে একটু সার্চ করেন, হাত ঘড়ি লিখেই সার্চ করেন, রিস্ট ওয়াচ লেখার দরকার নেই, হাত ঘড়ি লিখে সার্চ করেন। তো দেখবেন যে উইদিন কি বলবো, হাফ মিনিট বা হচ্ছে 1 মিনিটের মধ্যে আপনার ফেসবুকের যে হোম ফিড আছে বা নিউজ ফিড আছে, এই রিস্ট ওয়াচে যত ধরনের অ্যাড আছে এই সবগুলো আপনাকে দেখাতে থাকবে। এবং এটা ক্রমাগত চলতেই থাকবে হচ্ছে সপ্তাহখানেক যাবত। ঠিক আছে। তো এটা কেন হয়, এই যে আপনি যে সার্চ করলেন, যে রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি লিখে সার্চ করলেন, বা একটা টি শার্ট লিখে সার্চ করলেন, বা এই যে সামনে পুজো আছে শাড়ি কিনবেন, শাড়ি লিখে সার্চ করবেন, তো এই অ্যাডগুলোই হচ্ছে আপনাকে দেখাতে থাকবে ফেসবুক। তো এটার কারণটা এটাই যে ফেসবুক কি করে, তার প্রত্যেকটা ইউজারের যে বিহেভিয়ার গুলো আছে এই সবগুলো হচ্ছে এরা ডাটাগুলো কালেক্ট করে রাখে। আর আমাদের মার্কেটারের কাজ কি, আমরা মার্কেটাররা হচ্ছে এরকম ডিটেইলে টার্গেটিংটা করে দেই যে কাদের কাছে হচ্ছে আমার এই অ্যাডটা পৌঁছাবে। এটা আমরা ডিটেইলে টার্গেটিংটা করে দেই, আর ফেসবুককে টাকা দিয়ে দেই। বাকি দায়িত্ব হচ্ছে ফেসবুকের, কোন মানে অডিয়েন্সদের কাছে পৌঁছালে এখান থেকে হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে ফেসবুক হচ্ছে এটার রেজাল্টটা আমাদেরকে দিয়ে দেয়। তবে টার্গেটিংটা আপনাকে বুঝতে হবে, টার্গেটিংটা আপনাকে ঠিক মতো করতে হবে, তাহলেই হচ্ছে রেজাল্টটা আপনি ভালো পাবেন। ঠিক আছে। তো ফেসবুক সবাই সতর্কতার সাথে ব্যবহার করবেন। আর ফেসবুকে কিন্তু কোনো প্রাইভেসি নাই। এখন অবশ্য মেসেঞ্জারটা ওরা এনক্রিপ্টেড করে দিয়েছে, তবে কতটুকু হয়েছে জানি না। খুব সাবধান। আচ্ছা। তো আমরা কি করলাম এখানে ডেমোগ্রাফিকে, ধরুন এই যে এডুকেশনে আমরা এডুকেশন লেভেলটা হচ্ছে আমরা ইয়ে করে দিতে পারি, টার্গেট করে দিতে পারি। তবে ফ্রিল্যান্সিং দেখা যায় যে আজকাল একদম ছোট বয়সে, যেমন 7, 8, 9-এ পড়ছে আমাদের সাথে, মাহিন সম্ভবত আছে ক্লাস 9-এ পড়ে, যেমন সে ক্লাস 9 থেকে শুরু করছে। আবার অনেকে আছে যে পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেছে বা হচ্ছে গ্রাজুয়েশন করে ফেলেছে, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রতি ঝুঁকছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আর ইয়ে করব না, এডুকেশনটাকে টার্গেটিং করব না। ঠিক আছে, এটার দায়িত্বটা আমি হচ্ছে ফেসবুকে দিয়ে দিব। তারপর এখানে ফিনান্সিয়াল যে ইনকামটা, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে ইউএস এর যে যেসব সিটিজেনরা আছে। এখন আপনি ইউএস এ যদি কোনো ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে ওদের হাউস হোল্ড ইনকামটাকে আপনাকে এখান থেকে টার্গেট করে দিতে হবে। ঠিক আছে, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, ইনকামটা। এরপর হচ্ছে লাইফ ইভেন্টস কি আছে আমরা দেখবো, সবগুলো দেখবো। যেমন এখানে অ্যানিভার্সারি দেখতে পাচ্ছি, যা অ্যাওয়ে ফ্রম হোম, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। তারপর বার্থডে আছে। ঠিক আছে, যে কোন মাসে বার্থডে, আপকামিং বার্থডে। তো ধরুন আপনি কি করছেন, একটা ডায়মন্ড জুয়েলারির একটা অ্যাড ক্যাম্পেইন করছেন। তো বাংলাদেশের আসপেক্টে ডায়মন্ড জুয়েলারি আমরা কখন কিনি, মানে আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন বা আমাদের যারা আমরা ইয়ে আছি, সিটিজেন আছি, আমরা কি করি, যখন কোনো একটা অ্যানিভার্সারি হয় তখনই হয়তো বা আমরা টুকটাক একটু ডায়মন্ড জুয়েলারি কিনি, বা বিয়ে যখন সামনে থাকে বা জন্মদিন থাকে তখন হয়তো ডায়মন্ড জুয়েলারিটা আমরা পারচেস করি। তো সেক্ষেত্রে আপনি তখন হচ্ছে এইভাবে ওই সব অডিয়েন্সদেরকে, যে আপকামিং বার্থডে যাদের আছে তাদেরকে আপনি টার্গেট করলেন, বা কোন একটা গিফট আইটেম। ঠিক আছে, যেটা গিফট আইটেম বার্থডেতে ইউজুয়ালি লোকেরা গিফট করে, এই প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে আপনি আপকামিং বার্থডে যাদের আছে ওইসব অডিয়েন্সদেরকে হচ্ছে আপনি টার্গেট করে দিলেন। ঠিক আছে। এরপরে যে আওয়ে ফ্রম ফ্যামিলি, আওয়ে ফ্রম হোম টাউন, এগুলোকেও টার্গেট করা যায়। আমরা সুন্দর মতো কি করি, ঈদের আগে ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দেই, বাই বাই ঢাকা সিটি। ঠিক আছে। তখন ফেসবুক কি বুঝতে পারে যে এই ইউজারটা হচ্ছে ঢাকা সিটিকে লিভ করছে, ঢাকা সিটি ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে। তো এই যে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এইভাবে হচ্ছে টার্গেটিংটা করা যায়। এরপর এখান থেকে যেমন ফ্রেন্ডস অফ লং ডিস্টেন্স রিলেশনশিপে কারা আছে, নতুন জব কারা পেয়েছেন, নতুন রিলেশনশিপে কারা আছে, নতুন কারা এনগেজড হয়েছে। এখানে দেখেন এই যে সব ক্যাটাগরির পিপলদেরকে হচ্ছে আলাদা আলাদা ভাবে এখানে সিলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, যে নতুন বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, নতুন বিয়ে হয়েছে 3 মাস, 6 মাস, এরকম। তারপরে যে প্যারেন্টস এর মধ্যে দেখেন অল প্যারেন্টস। আমরা কি করি, আমাদের যখন সন্তান জন্ম হয়,
আমরা কি করি, সুন্দর মতো গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেই যে আলহামদুলিল্লাহ, মেয়ে বাবুর বাবা হলাম, ছেলে বাবুর মা হলাম। ঠিক আছে, এরকম করে সুন্দর মতো একটা হচ্ছে স্ট্যাটাস দেই। আর ফেসবুক কি করে, যে বুঝতে পেরেছে যে হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে নতুন মা হয়েছে, নতুন বাবা হয়েছে, ঠিক আছে, একে বেশি করে ডায়াপারের অ্যাড দেখাও, তাই না? তখন হচ্ছে এই যে যত ডায়াপারের অ্যাড আর বেবি ফুড সব হচ্ছে আপনার এই যে হোম ফিডে আসতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করি। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এগুলো তেমন একটা কাজে লাগে না, তো এখান থেকে আমরা এই টার্গেটিং ডেমোগ্রাফিকটা আর টার্গেট করলাম না। তো ইন্টারেস্টে গিয়ে কি কি আছে দেখি। এখান থেকে টেকনোলজি একটা অপশন আছে, আমরা একটু দেখি টেকনোলজিতে কি আছে। আচ্ছা, কম্পিউটার বা ইলেকট্রনিক্স নিয়ে যাদের হচ্ছে, হ্যাঁ, এখান থেকে কিছু টার্গেটিং আমরা করতে পারি। এখান থেকে চাইলে কিছু টার্গেটিংটা করা যায়, এখান থেকে যে যারা কম্পিউটারে হচ্ছে ইন্টারেস্টেড আছে তাদেরকে টার্গেট করলাম। এরপর আমি এখানে বিহেভিয়ারে যাই, পরে আবার আমি টার্গেট করব কিছু বিহেভিয়ারি, অ্যানিভার্সারি বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার। তো অল মোবাইল, এখান থেকে যা যেটা আছে সব হচ্ছে আমরা দিয়ে দিব। কনজিউমার ক্লাসিফিকেশনে, না ডিজিটাল অ্যাক্টিভিটিস, আমরা হচ্ছে ওপেন করে করে দেখবো কোনটা আমাদের সাথে যায়। এখানে ফেসবুক লাইট ইউজার যারা আছে, পেমেন্ট ইউজার যারা আছে, এদেরকে টার্গেট করে দিব। এখান থেকে আমি অল ডিভাইস, সব ডিভাইস দিয়ে দিব, যত ডিভাইস আছে যারা ব্রাউজ করছে তাদেরকে টার্গেট করব। আচ্ছা, এরপর এখানে এসে আমি আরো কিছু সার্চ করব, যেমন ফ্রিল্যান্সিংটা আমি পাইনি, এটা আমার লাগবে। তো এখান থেকে ফ্রিল্যান্সার ডেমোগ্রাফিকটা আমি পিক করলাম। তারপর ফ্রিল্যান্সার ইন্টারেস্ট যারা দেখাচ্ছে তাদেরকে টার্গেট করলাম। ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করলাম। টাইপ করে করে দেখবো আমরা। ফ্রিল্যান্সার, এটা তো টার্গেট করলামই। এরপর ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে দেখি কিছু আসে কিনা। এই যে ডিজিটাল মার্কেটিং এ যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করলাম। সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ইন্টারেস্ট, তারপর ডেমোগ্রাফিক, এই সবগুলোকে আমি নিব। আরেকবার টাইপ করে দেখি। এটা নেওয়া হয়েছে একবার। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা টার্গেট করে নিলাম। তো এটাকে ব্যাকে যাই। তো আমরা এখান থেকে ডিটেল টার্গেটিংটা করে নিলাম, এখান থেকে অডিয়েন্সটাকে সেভ করে দিই।
এরপর আমরা একটু নিচে যাব। তো এখান থেকে থেকে বলছে যে ইমপ্রুভমেন্ট টু অ্যাড ডেলিভারি পিপল হু চুজ থ্রু টার্গেটিং, এটাকেই করে দিই। যাদেরকে আমি টার্গেট করেছি তাদেরকেই হচ্ছে সিলেক্ট করুক। এরপর হচ্ছে ডিউরেশন আর হচ্ছে বাজেট। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে নেবেন যে সে কত দিনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাচ্ছে, বা সেটা আপনি হচ্ছে তার কাছ থেকে জেনে নেবেন। ঠিক আছে? তো এখানে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন এরকম হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলবে, বা তার বাজেটটা কত সেটাও হচ্ছে সে বলবে। তো এখানে দেখেন এই যে বাড়ানো কমানো যায়, যেমন 5 দিনের জন্য আমি করলাম, আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে বাড়ানো যায়। তো এটা শেষ হবে হচ্ছে অগাস্টের 31 তারিখ। তো এখানে আমরা কারেন্সি বিডিটি আছে। তো দেখি চেঞ্জ করলে কি হয়। না, ইউএস ডলারই আছে, ঠিক আছে। তো এখানে ইউএস ডলারই দেখাচ্ছে, তো এখান থেকে আমরা হচ্ছে বাজেটটা সিলেক্ট করে দিব। বাজেট একটু বাড়িয়ে দিই, $50। আচ্ছা, তো $50 বাজেট করে দিলাম আমি। এখানে এখানে বলছে যে এখানে একটা এস্টিমেটেড হিসাব দেখাচ্ছে যে ফেসবুক আমাকে বলছে যে তুমি যদি 5 দিনের জন্য $50 হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করো, সেক্ষেত্রে আমার এই অ্যাডটা কতজনের কাছে পৌঁছাবে? আহ 23, আহ, মানে 23.5K থেকে 67.8K ফেসবুক ইউজার যাদের আমি টার্গেট করেছি এদের কাছে হচ্ছে অ্যাডটা পৌঁছাবে। তো এখান থেকে রিপ্লাই করবে কতজন? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, প্রতিদিন প্রতিদিন এতজনের কাছে হচ্ছে এটা পৌঁছাবে। আর হচ্ছে রিপ্লাই আসবে কতজনের কাছ থেকে? 24 থেকে 69 জন হচ্ছে রিপ্লাই করবে। রিপ্লাই মানে কি? ইনবক্সে নক করবে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে 24 থেকে 70 জনের 69 জনের কাছাকাছি হচ্ছে মানুষ আমাদেরকে ইনবক্সে নক করবে। তো বাজেট হচ্ছে $50। এখানে ভ্যাট আছে, 15% ভ্যাট হচ্ছে ইনক্লুডেড হবে। তো এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট হবে হচ্ছে $57.50। ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে। আচ্ছা, তো এরপর পেমেন্ট মেথডটা দেখিয়ে দিই। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হলে আমাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। তো ডুয়েল কারেন্সি কার্ডটা কি সেটা একটু বলি। ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে যে দ্বৈত মুদ্রা, আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে বাংলাদেশী ব্যাংকের, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে সেটাকে হচ্ছে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কিন্তু পাসপোর্ট লাগে। ঠিক আছে? তো আপনার হচ্ছে যেটাই আছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেই ব্যাংকেই আছে সেই ব্যাংকে যাবেন, গিয়ে পরে আপনি বলবেন যে আপনি আপনার এই কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তো বাকি প্রসিজারটা আপনাকে হচ্ছে ব্যাংকই বলে দিবে, কিভাবে কি করতে হবে সেটা বলে দিবে। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে। তো এখানে হচ্ছে কার্ডের ডিটেলটা অ্যাড করার জন্য আমরা এখানে কার্ডের নামটা লিখবো, তারপর কার্ডের নাম্বারটা লিখবো, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেটা লিখবো, আর হচ্ছে 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সেটা দিয়ে এখান থেকে সেভ করলে আমাদের এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে আপু আমাদের তো হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই, বা হচ্ছে আমাদের পাসপোর্ট নেই, তাহলে আমরা হচ্ছে কিভাবে করব? তাহলে কি আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো না? এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তার জবাবটা আমি দিচ্ছি, সবাই কেয়ারফুলি একটু শুনবেন। ঠিক আছে? এটা বারবার এগুলো বোঝানো অনেক কষ্টকর আমার জন্য, সবাই একটু বুঝে রাখেন। যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেট প্লেস, মার্কেট প্লেস বলতে আমি ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এইসব মার্কেট প্লেসগুলোকে বোঝাচ্ছি। যদি হচ্ছে আপনি মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করেন, বা মার্কেট প্লেসে হচ্ছে আপনি বুস্টিং এর কাজটা বা অ্যাড ক্যাম্পেইনের কাজটা করে দিবেন ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে আপনার
ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে যেসব বায়াররা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করায়, এদের সবারই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে তাদের ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে অ্যাড করাই থাকে। আপনারা শুধুমাত্র তার সাথে কমিউনিকেট করে নিবেন যে সে কত দিনের জন্য কত ডলার হচ্ছে স্পেন্ড করতে চাচ্ছে। ঠিক আছে, তো সেটা জেনে নিয়ে হচ্ছে আপনি আম, আহ, সে আপনার যে ক্লায়েন্ট আছে তার পেজের অ্যাক্সেস আপনাকে দিবে, তারপর হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আমি যেটা দেখালাম, এই যে টার্গেটিংটা, এই টার্গেটিংটা আপনি করে দিবেন। করে দিয়ে এখান থেকে হচ্ছে পাবলিশ করে দিবেন। এখান থেকে অ্যামাউন্টটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিলেন যে কত ডলার আপনি ইয়ে করবেন, এটা তার সাথে কমিউনিকেট করে সবকিছু করা হয়ে গেলে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। এখানে তার পেমেন্ট মেথডটা অ্যাড করাই থাকবে। ঠিক আছে, এখানে আপনার কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে যখন আপনি মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করবেন। ঠিক আছে, আর যদি আপনি বাংলাদেশের ভিতরে এই সার্ভিসটা সেল করতে চান এজেন্সি ভিত্তিক, যে আপনি এজেন্সির মতো হয়ে হচ্ছে বিভিন্ন উদ্যোক্তাদের বা বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের হচ্ছে আপনি এই মানে বুস্টিং এর কাজটা করে দিবেন, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তবে অনেক বাংলাদেশি ক্লায়েন্টও আছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে। যদি থাকে সেক্ষেত্রে আপনি তার কার্ডের ডিটেলসটা নিয়ে হচ্ছে আম, আপনার ডিটেলস নিতে হবে না, এখানে অ্যাড করাই থাকবে, আপনি জাস্ট ক্যাম্পেইনটা করে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। পাসপোর্ট বাবার থাকলেও চলবে। হ্যাঁ, ক্লায়েন্টই সব ইনফরমেশন দিয়ে দেবে। ঠিক আছে, সে কোন প্রোডাক্ট কোন জায়গায় কোথায় হচ্ছে পাবলিশ করতে চাচ্ছে, কোন জায়গায় হচ্ছে সে সেল করতে চাচ্ছে, এগুলো সবকিছু হচ্ছে বলে দিবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? ইয়েস অথবা নো লিখে জানান, রেকর্ড করা আছে। ঠিক আছে, এটা রেকর্ড করা আছে, রেকর্ডিংটা ভালো মতো বুঝে নিবেন, শুনে নিবেন সবাই। ঠিক আছে, রেকর্ড তো করাই আছে যেটা বললাম। আচ্ছা, বুঝতে পারলে তো থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না যে আপু আমার তো পাসপোর্ট নাই, ডুয়াল কারেন্সি কার্ড নাই, কি করব না করব। কোনো কনফিউশন দরকার নাই। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কার্ডের অ্যাক্সেস নিয়ে কাজ করব, ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন করব, ক্লায়েন্টের কাছ থেকে আম, তার অ্যাক্সেস নিয়ে কাজ করব। এখানে আমার ক্যাম্পেইনের যে খরচটা, এটাও ক্লায়েন্টের কার্ড থেকে কাটবে। পাশাপাশি আমি যে ক্যাম্পেইনটা করে দিচ্ছি এটার সার্ভিস চার্জটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে। ধরুন আপনি এই ক্যাম্পেইনের জন্য হচ্ছে আপনি $20 হচ্ছে নেন, তো আপনাকে $20 আপনারটা আপনাকে দিয়ে দিবে। আর ক্যাম্পেইনের যে $50 আমি এখানে সেট করলাম ওইটা হচ্ছে তার কার্ড থেকে কাটবে। ঠিক আছে, আর যদি নিজের ডুয়েল কারেন্সি কার্ড থাকে আর এজেন্সি ভিত্তিক কাজটা করতে চান, সেক্ষেত্রে ধরুন এই $50 এটাও আপনার কার্ড থেকে কাটবে। আর আপনার যে $20 আপনাকে পে করবে ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট ইন টোটাল হচ্ছে $70 আপনাকে পে করবে। ঠিক আছে, আপনার কার্ড থেকে যদি ডলার কাটে এই টাকাটাও আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। পাশাপাশি আপনি যে ক্যাম্পেইনটা মানে রান করে দিয়েছেন সেটার সার্ভিস চার্জটাও আপনাকে দিবে। ওকে, ঠিক আছে। তো এখানে সবকিছু হয়ে গেলে আমরা এখানে পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা চলতে থাকবে। তো এখন এই পর্যন্ত হচ্ছে আপনি ইয়ে করবেন, প্র্যাকটিস করবেন, পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না। অনেক সময় দেখা যায় যে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা না থাকলে পাবলিশ বাটনে ক্লিক করলে অনেক সময় পেজ আবার রেস্ট্রিক্টেড করে। ঠিক আছে, এখানে কেউ ক্লিক করবেন না, এগুলো সব ঘুরে ফিরে দেখেন, সবকিছু করেন, কোনো সমস্যা নাই। আর আপনাকে কিভাবে পেমেন্ট করবে, ফাইবার বা আপওয়ার্কে তো পেমেন্ট উইথড্রল, পেমেন্ট গেটওয়ে আছে, সেটা আমি শেখাবো। ওখানে হচ্ছে পেমেন্টটা করবে। যখন ফাইবারে ক্লাস করব তখন আমি দেখাই দিব। আর লোকাল মার্কেটে হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে বিকাশে পেমেন্ট করে, অথবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে আনতে চান বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে, সেটা আপনার ক্লায়েন্টের জন্য যেটা কনভেনিয়েন্ট হয় সেই অনুযায়ী আপনি পেমেন্ট আনবেন। বোঝা গেছে? চার্জ এটা আপনি যত নিতে পারেন।
আপনার খুশি জিয়াউল ভাই, আপনি সার্ভিস চার্জ আপনার কত নিবেন সেটা আপনার উপর নির্ভর করে, আপনি কোন ক্লায়েন্টের কাছ থেকে কত নিতে পারেন। ঠিক আছে, তা আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আর যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি, ক্লাসে যেগুলো ক্লিয়ার করে দিয়েছি, আশা করি এই ধরনের কোয়েশ্চেন কেউ করবেন না। কাইন্ডলি রেকর্ডিং গুলো একটু ভালো মতো দেখে নেবেন। আর যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। মাসুদ রানা বলুন। মাসুদ রানা, আয়াত, শফিকুল ইসলাম। এখন আর চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে শুনছি। তায়েব, কি ব্যাপার, হ্যান্ড রেজ করে কেউ মাইক্রোফোন আনমিউট করে না কেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যেটা বুঝলাম এখানে আমাকে একজন দিবে তার নিজের পেজে এক্সট্রা আমার হাতে দিবে এবং কি আমি তার পেজটা বুস্ট করে দিব না? জি, সেই ক্ষেত্রে কি এটা কি ম্যাম, যারা বাংলাদেশ থেকে হবে এটা কি ম্যাম তারা কি আমাকে নক করবে এই যে আমার হোয়াটসঅ্যাপে বা যেটা আমি দিয়ে রাখবো আমার পেজ থেকে এটাতে কি তারা মানে মানে ক্লায়েন্ট আমি আমার আপনাকে নক করবে কিনা? হ্যাঁ 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 এইভাবে কি আমি আমার এই ক্লায়েন্ট, যে আপনি যেটা দেখলেন হ্যাঁ যে আমি ক্লায়েন্ট, এর হ্যাঁ থেকে বলছি তায়েব, আমি বলছি আচ্ছা ক্লায়েন্ট বলুন। আপনাকে পাবে কিভাবে, বা ক্লায়েন্ট বুঝবে কিভাবে হ্যাঁ যে আপনি এই কাজটা করেন? তো তার জন্য আপনার হ্যাঁ। নিজের যে ফেসবুক পেজটা আছে সেটাকে ডেভেলপ করতে হুম, হবে। সেখানে আপনাকে আপনার সার্ভিস গুলো শোকেস করতে হবে, যে আপনি এই কাজগুলো করছেন বা এই সার্ভিস গুলো দিয়ে থাকেন। তো একটা সময় যখন আপনার পেজটা গ্রো হবে, তো বিভিন্ন ওই যে বিভিন্ন গ্রুপে, ঠিক আছে, জি। উদ্যোক্তাদের বিভিন্ন গ্রুপ আছে, ওখানে জয়েন হবেন, ওখানে আপনি বলবেন যে আপনি এই সার্ভিসগুলো দিয়ে থাকেন, প্রফেশনালি পেজ সেট আপ করে দেন, বুস্টিং করে দেন, অ্যাড ক্যাম্পেইন করে দেন। তো তখন আপনি ওখান থেকে ক্লায়েন্ট পাবেন। এমনিতে তো কেউ তো বুঝবে না যে আপনি হচ্ছে এই সার্ভিস এভাবে দেন। তো ম্যাম এভাবে তো ম্যাম ট্রেডিশনাল ওয়েতে শুধু তিনবারের বেশি লিংক শেয়ারিং ছাড়া তো এটা কিছু তো করা যাবে না, ম্যানুয়ালি, তাহলে কি আমার ম্যানুয়ালি আপনাকে আমার সব করে বুস্ট করতে ফেলবে? কেউ দিবে না। ও আচ্ছা, তাহলে তো আমাকে আপনার ওইভাবেই দেখাইতে মানে ওইভাবেই করতে হবে যেভাবে আপনি আমাকে দেখাইলেন যে লাস্ট ওয়ে মানে জি জি $50 $60 এভাবে খরচ করে আমার পেজটাকে ডেভেলপ করতে হবে, তাই না? জি। আর ম্যাম আরেকটা কথা ম্যাম, আপনি বললেন যে আমার পেজটা চালু করতে হলে বা মানে মানে এটা সবসময় সচল রাখতে হলে কিছু পোস্ট করতে হবে ম্যাম, কি রকম পোস্ট করা যায়? আমি হঠাৎ করে এই মুহূর্তে আমি তো এই সেক্টরে নতুন, সেরকম। আচ্ছা, একদমই যদি ব্ল্যাঙ্ক থাকেন, যে কোনো ধারণা নাই, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় আছে, যেমন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে লেখেন, লিঙ্কডইন নিয়ে লেখেন, টেকনোলজির অনেক আপডেট আসে সেগুলো নিয়ে লেখেন, ইউকিপিডিয়া ঘাটাঘাটি করেন। দেখেন আমাদের হাতে কিন্তু রিসোর্সের অভাব নাই। আপনি আহ, কি বলে, গুগলে সার্চ করেন, ইউকিপিডিয়া একটু পড়াশোনা করেন, তারপর যদি ল্যাঙ্গুয়েজে কোনো ব্যারিয়ার থাকে, যে ইংলিশ ভালো পারেন না, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তাদের হেল্প নেন। ঠিক আছে, তো এভাবে আস্তে আস্তে গ্রো করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অবন্তী।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমাদের যে একটা কথা ছিল, যদি ক্যানভাতে আমরা বাংলাতে কোনো কোনো কাজ করতে চাই, সেটা কি আমি করতে পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা। আর আমরা নরমালি মানে কোনো একটা পেজ আমাদের যদি ক্লায়েন্ট দিল যে এটা পোস্ট আমাদের এরকম আপনি যেভাবে বললেন বুস্ট করে দিতে, তো ধরেন $50 দিল, আমরা যেহেতু এই ক্ষেত্রে নতুন, আমরা তো বুঝবো না যে এই জিনিসটা আমাদের কত চার্জ করা লাগবে। একটা আনুমানিক আইডিয়া আমরা কিরকম পেতে পারি যে ধরেন আপু, $50 কাজ দিল পেতে আমি। পেতে কাজ পেতে পেতে আপনার নিজেরই ধারণা হয়ে যাবে যে এই কাজটার জন্য আপনি কত চার্জ করবেন। এখন বিষয় হচ্ছে আহ, বিভিন্ন গ্রুপগুলোতে যখন জয়েন হবেন তখন তখনই বুঝতে পারবেন, ওখানেই ওরা ডিসকাস করে এগুলা, যে এখন কেমন প্রাইসিং এ চলছে এগুলো। ঠিক আছে, যেমন আমরা মার্কেট প্লেসে যখন কাজ করি অন্যান্য সেলারদের হুম। গিগ গুলো আমরা দেখতে পাই। তো ওখান থেকে হুম। রিসার্চ করে নিয়ে আমরা নিজেদের প্রাইসিংটা আমরা সেট করি। এটা শেখাবো আমি কিছুদিন পরে যখন মার্কেট প্লেসে হুম। যাব তখন দেখাবো। আচ্ছা। আপু, আমাদের আরেকটা ছিল, যেহেতু আমাদের এখন এই আপনার দেখি ভাই প্রতিদিন 200 বা 220 জনের বেশি মানুষ মানে কাজ করতেছে, তো আমি ধরলাম 150 জন মানুষ রেগুলার হচ্ছে ক্লাস করে। তো আমরা যদি সবাই এরকম থাকে যে আমরা প্রত্যেকের পেজে আমরা ইন্টারকানেক্টেড থাকি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আমি একটা কিছু পারতেছি না, তো আরেকজনের পোস্ট থেকে আমরা সেটা দেখতে পারবো। সবসময় হয়তো আপনি আপনার জীবন নিয়েও কিছু ব্যস্ত থাকবেন, বা আমাদের রেগুলার কোশ্চেন করা না থেকে আমরা আরেকজনের কোশ্চেন থেকে সলভ পেতে পারি। সেটা একটু ভালো হয় না যদি আমরা সবাই ওটা যারা আপু রেগুলার আসলে একটু নিষেধাজ্ঞা আছে। অ্যাক্টিভ মেম্বার। আপু, ওটা নিষেধাজ্ঞা আছে, ম্যানেজমেন্ট থেকে আমরা ওটা নিষেধাজ্ঞা আছে। আমরা এরকম মেসেঞ্জারে যুক্ত থাকলাম না, একটা আপনি ধরেন পোস্ট থাকলো, সেখানে সবাই পেজে থাকলাম, পেজে তো ইনবক্স করা লাগবে না, আমরা জাস্ট আইডিয়া পেতে পারি, সেখানে তো পার্সোনালি জানা প্রয়োজন হয় না যে কার পেজ বা মানুষ, বা অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসেবেও করা যায়। আপু, এটা পুরোটাই হচ্ছে ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে। আমার তো কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা আছে বলেন? আপনারা যদি নিজেরা নিজেদের প্রবলেম গুলো সলভ করেন তাহলে তো আমারই প্রেশার কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু আপু আমাদের নিজেদের মধ্যে একটু কমিউনিকেশনটা সৃষ্টি হয়, কারণ এইটার সাথে তো এটাও রিলেটেড। আমি যে এরকম মানে অন্য আরো সেক্টরটাতে যেরকম দেখি বুঝতে যে পেরেছি আপু, কমিউনিকেশন। কিন্তু আমাদের এখানে ম্যানেজমেন্ট থেকে এটা নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ, আর এটা আমাদের সবাইকে মানতে হবে। আর আমি অ্যাভেলেবেল থাকি। আমি আমার মানে আমার জব হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, দেন হচ্ছে আমি আমার পার্সোনাল কাজগুলো করি। ঠিক আছে, আমাকে পাবেন আপনারা। আচ্ছা, থ্যাংক ইউ। কামরুন নাহার, কামরুন নাহার। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, বলতেছি আমি তো আমার তো অলরেডি পেজ খোলা আছে। এখন কি আমি নতুন করে পেজ খুলে মানে পেজ খুলবো বা পেজ খুলে কি কাজ করব? আপু, এটা আপনার ইচ্ছে, আপনি যদি পেজ সেট আপ করা শিখে যান তাহলে তার নতুন করে করা লাগছে না। মানে একটা আইডি দিয়ে কি পেজ দুই তিনটা খোলা যায়? হ্যাঁ, অনেকগুলো খোলা যায়। আর আপু, আমি একটু ইংরেজিতে বেসিক, বুঝছেন? এখন আমার তো কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে যায়। আপু, এটা হচ্ছে আপনার যদি সদিচ্ছা থাকে, এটা তো একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা চাইতে সহজ। ইংলিশটা বরঞ্চ বাংলা চাইতে সহজ। আপনার যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। ঠিক আছে। কিছু কিছু টুলস, যে ধরেন টুলসে কিছু ধরেন আপনার লিখতে হয়। এখন আমি যদি ওটার ভালো মিনিং না বুঝি তাহলে তো আমি আপু, লিখতেই এগুলোর পারবো না। জন্য তো আমাদের এখন হচ্ছে ইয়ে চলে আসছে, অনেক হেল্পিং হ্যান্ড চলে আসছে। আপনি ট্রান্সলেটর ইউজ করবেন, গুগল ট্রান্সলেটর দিয়ে হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারেন, বা হচ্ছে এআই এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, বললাম না যে আপনার ইচ্ছেটা থাকতে হবে যে কিভাবে আপনি এই হচ্ছে আপনার এই অসুবিধাটা দূর করবেন, সেটার প্রতি হচ্ছে আপনার ইয়ে থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। জি আপু, ইনশাআল্লাহ আপু। ঠিক আছে, যেমন জি ধরুন আপু। আমি ইংলিশ পারি, হিন্দি পারি, বাংলা পারি, এর বাইরে আর কোনো ল্যাঙ্গুয়েজ পারি না। তো ফাইবারে অনেক বায়ার আছে যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকান ভাষায় কথা বলে। তো জি ওগুলো তো আমার সবকিছু তো, সব ল্যাঙ্গুয়েজ তো আমার পারার কথা না। তো আমার ফ্রেঞ্চ বায়ারের সাথে যখন আমি কমিউনিকেট করি তখন আমি হচ্ছে ট্রান্সলেটর ইউজ করি। ট্রান্সলেটর ইউজ করে হচ্ছে আমি ফ্রেঞ্চ ভাষায় তার সাথে কথা বলি। ঠিক আছে, এরকম। জি আপু, না এটা জানার ছিল, কারণ ওই তো আমরা বললাম না অন্য যে সদিচ্ছাটা থাকতে হবে, আগ্রহটা থাকতে হবে। জি আপু, আগ্রহ তো 100-এ 100 আছে। আগ্রহ থাকলে হয়ে যাবে। আগ্রহ থেকে চুপচাপ আগ্রহ বসে থাকলে হবে না, চেষ্টাটাও থাকতে হবে। আগ্রহ থাকার কারণেই তো আপনার ছোঁয়া পাইছি, না তাই নয় কি? চেষ্টা থাকতে হবে আপু, চেষ্টা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। ইনশাআল্লাহ আপু, দোয়া রাখবেন। হ্যাঁ।
আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। রাজীব দাস। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার ধরুন আমার ফেসবুক আইডিতে দুইটা পেজ আমি ওপেন করেছি। আমার পোস্টটা আমি কি দুইটা, একটা আইডি তো আমার হচ্ছে একটা, বাট আমি দুইটা পেজ থেকে তিন 6বার শেয়ার করতে পারবো? খুব বেশি করার দরকার নাই রাজীব দা, শুধু শুধু পেজগুলো রেস্ট্রিক্টেড করে দিবে, দরকার নাই, একবার বা দুবার না করেন। পারবো কিনা, ওরকম পারবো কি? নিয়মে তো বলেছে আচ্ছা পারবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে বেশি করলে আবার স্প্যামিং হিসেবে ধরে। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন পেড বুস্টিং করছি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আমার অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমার কি কি প্রয়োজন হতে পারে? অ্যাড অ্যাকাউন্ট নেক্সট ক্লাসে দেখাবো। আমরা মেটা বিজনেস সুইটের ক্লাসটা আমি তো শুরুতেই বললাম যে অ্যাডভান্স যে মেথডটা, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা কন্টিনিউ করুন। আর একটা কোশ্চেন হচ্ছে যে অ্যাপস সিলেক্ট করার সময় আপনি শুধুমাত্র মেসেঞ্জারটা সিলেক্ট করেছেন, বাট আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপটা নিলে সুবিধা হতো না? কারণ হোয়াটসঅ্যাপ হলে আপনি তখন যারা লিড জেনারেশন ক্ষেত্রে আপনি ওদের নাম, হোয়াটসঅ্যাপ বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যেতে পারতেন। একই তো, বা হোয়াটসঅ্যাপটা পার্থক্য কোথায়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা নেন নাই কি কোনো অসুবিধার কারণে কিনা? না, আমি যেমন হোয়াটসঅ্যাপটাতে বেশি ইনস্টাগ্রাম। অভ্যস্ত না, মেসেঞ্জারটাতে বেশি অভ্যস্ত। ও আচ্ছা আচ্ছা। না, কারণ ইনস্টাগ্রামে যেমন একটা বললাম প্রবলেম হয়, না, হোয়াটসঅ্যাপে তো ওরকম ইনস্টাগ্রামের কোনো কথা প্রবলেম বলেছি। হয়? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম তাহলে কি হোয়াটসঅ্যাপে কি ওরকম কোনো প্রবলেম হয় না, কিনা? প্রবলেম নেই, প্রবলেম নেই কোনোটাই, তবে আমরা বাঙালিরা মেসেঞ্জারটাকেই হচ্ছে বেশি ব্যবহার করি। অনেকের হয়তো বা হোয়াটসঅ্যাপ নেই। আপনি হুম। যাদেরকে টার্গেট করছেন সবার কি হোয়াটসঅ্যাপ আছে? সবাই কি হোয়াটসঅ্যাপ ইউজ করে? কিন্তু আপনি যাদেরকে টার্গেট করছেন সবার মেসেঞ্জারটা আছে, কারণ সবাই ফেসবুক ইউজার। ফেসবুক ইউজার যারা আছে সবারই মেসেঞ্জারটা আছে, তাই না? আমি কি একসাথে দুইটাই করতে পারবো না, মেসেঞ্জার দুইটা প্লাস বাটন হোয়াটসঅ্যাপ? একসাথে দেওয়া যায় না, যে কোনো একটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তার জানা ছিল না। আমি হচ্ছে দুইটাই যদি আমি অ্যাড না, করতে পারি তাহলে আমার ইনফরমেশন অনেকগুলো পেয়ে যেতে পারি। ওকে ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। মেহজাবিন। আর যাদের প্রশ্ন নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। মেহজাবিন, দ্রুত বলতে হবে। মেহজাবিন, শাহাদাত হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা পেজে বুস্ট কখন করব বা বুস্টের প্রয়োজন কখন হচ্ছে? আপনার প্রোডাক্টকে প্রমোট করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। তাহলে আমি যেমন একজন পেজ ক্রিয়েটর, তাহলে আমার তো এটার প্রয়োজন হচ্ছে না। এখন আপনি যদি লিড কালেক্ট করতে চান বা হচ্ছে আপনার পেজের হচ্ছে এনগেজমেন্ট বাড়াতে চান বা ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার করতে হবে। সেক্ষেত্রে আমাকে ফেসবুকে পেমেন্ট দিয়ে আমার বুস্ট ওকে করে দিয়ে তখন আমাকে এই কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপু আমরা ওই যে আমি আপনার জুমে স্ক্রিন শেয়ারটা পারি না, একটু কাইন্ডলি যদি দেখায় দিতে। শাহাদাত ভাই, এটা আপনি ইউটিউব দেখে শিখে নেন। আচ্ছা, আরেকটা বিষয় যে আমি যে পেজের অ্যাডমিন আছি, এই অ্যাডমিনটা আমি কোথায় পাবো পেজের, মানে কোন জায়গায়, কোন অপশনে? এটা লাস্ট ক্লাসে দেখিয়েছি তো, পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে দেখতে পাবেন। লাস্ট ক্লাসের ভিডিওটা দেখেন, ওখানে দেখানো হয়েছে। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছোট, সেটা হচ্ছে মোবাইলে আপনি যে ভিডিওটা দিয়েছেন আমি মোবাইলে সেটাকে দেখতে পাচ্ছি না বা মোবাইল থেকে নিতেও পারতেছি না, সোজা কথা দেখতেই পাচ্ছি না, ডাউনলোড তো করবো কেন? জানি এরকম না। কমপ্লেন তো কেউ করেনি। মোবাইলে দেখতে পাচ্ছি না, পরে আমি পিসি থেকে সেটা দেখে ডাউনলোড করতে পারছি, কিন্তু সেখানে কমেন্টে কি আমি পাচ্ছি না। আমার প্রবলেম নাকি আমার আপনার হয়তো বা ফেসবুক ডিভাইসটাতে আপডেট কোনো একটা নাই? প্রবলেম। আমি তো আপনাদের ভিডিওটা আমি আমার নিজের মোবাইলেও একবার দেখেছি। একবার না, মানে প্লে হচ্ছে কিনা সেটা চেক করার জন্য দেখেছি। হচ্ছে তো। না, আমি অবশ্য আপনার ইয়ে থেকে পেয়েছি, কম্পিউটার থেকে, মোবাইলে হয়তো বা দেখতেই আপনার পারিনি। হয়তো বা আপনার দেখেন আপনার সেটিংসে কোনো একটা প্রবলেম আছে কিনা মোবাইলের। ঠিক আছে। ওকে। আচ্ছা। হ্যাঁ, মেহজাবিন বলেন। দ্রুত বলতে হবে আপু, অনেকেই হ্যান্ড রেজ করে আছে এখনো। শুনতে পাই না।
মেহজাবিন, আপনার মাইক্রোফোনে প্রবলেম, আপনাকে শুনতে পাচ্ছি না। হাসান হাবিব, জি ম্যাডাম, ক্লাসের মধ্যে উত্তর পেয়ে গেছি, তবে একটা সমস্যা আছে। বলে ফেলেন, পরিষ্কারভাবে প্রবলেমটা বলে ফেলবেন সবাই। এই যে ভিডিওটা যে রেকর্ডিংটা যে আপনি দিচ্ছেন, এটা তো ক্লিয়ার ভাবে দেখা যায় না। ক্লিয়ার ভাবে দেখার জন্য কে যেন আমাকে ইয়ে করবে বলেছিল, কে যেন বলেছিল, মনে করতে পারছি না। একটু আমাকে নক করেন তো। জিয়াউল ভাই। হ্যাঁ দাঁড়ান, জিয়াউল ভাইকে আনমিউট করছি। জিয়াউল ভাই বলে দেন সবাইকে কিভাবে দেখবে। আপু আগে ওটা বলবো না, আগে আমার কোশ্চেন গুলো একটু করে নেবো আপনি আগে এটার সলিউশন দেন, তারপর। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে আমি বলতেছি। আপু আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ দেখাই দেন, তাহলে বোধহয় সবার জন্য ভালো হয়। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার অফ করে রেখেছি, 1 মিনিট পারমিশন দিয়ে নেই। হ্যাঁ এবার করেন। আমাকে সবাই দেখতে দেখে পাচ্ছেন নেন। আপু? হ্যাঁ সবাই দেখে নেন। আপু আমি দেখাচ্ছি, আপনি দেখেন। এই যে প্রথমে আগে গুগলে যাবেন, তারপর এখান থেকে ইউটিউব কনভার্টার লিখবেন। কনভার্টার লিখে তারপরে এখান থেকে চুজ করবেন কোনটা আপনি নেবেন, ইউটিউব MP3 কনভার্টার না ইউটিউব MP4। আপনি যেগুলো দেন আপু এগুলো সব হচ্ছে MP4 কনভার্টার। তো আমরা যেহেতু MP4 কনভার্টার পাই, তো আমরা এটাকে করবো, সিলেকশন করবো। তারপরে এখানে আপনি যেটা দিয়েছেন, আপনার ওটা আমি একটু নিয়ে আসি। এই যে এটা, এটাকে আমরা মানে সেভ কপি করে নেব, নিয়ে তারপরে এখানে গিয়ে পেস্ট দিব, তারপরে ডাউনলোড দিব, ডাউনলোড অপশনে। তারপরে ডাউনলোড যখন হবে তখন এখানে গিয়ে আমাকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটাতে নামাচ্ছি, MP3 না MP4। তো যেহেতু এটা আপনার একটা MP4, তো এখান থেকে আবার MP4 তে সিলেকশন করে ডাউনলোডে দিব। তারপরে এখানে এসে আবার এখানে এসে এই যে 3 ডট বাটন এসে আবার ক্লিক করলে ডাউনলোডে, তখন আপনার এই দেখেন এখানে এসে আপনার এই যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হচ্ছে। দেখেছেন আপু? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জিয়াউল ভাই, তো এটা, সবাই দেখে নিয়েছেন, হ্যাঁ এটা, এভাবে করে নিবেন। ধন্যবাদ জিয়ারুল ভাই। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এবার আপু আমি আমার স্ক্রিনটা অফ করতেছি। আপু এটা অফ করে কিভাবে এটা আমি আমি করে ভুলে দিচ্ছি, গেছি। আমি করে দিচ্ছি। জি হ্যাঁ আপু, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আপু এবার আমার প্রশ্নটা করব। হ্যাঁ শিওর। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপু, আমি যখন কাজ করব বাংলাদেশি টাকায়, তখন সেটা কি আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি মনে হয় $50, সে $50টা কি আমি কি মানে বাংলাদেশি টাকায় কত, সেটাকে কিভাবে যে বুঝবো? কারণ এক এক সময় তো এক একটা এক রেট এক রেট ওঠানামা থাকে, করে। হ্যাঁ। হ্যাঁ তখন আমি 50টাকে আমি মনে করেন সেল সাপোজ ওইদিনকার 107 চলতেছে, তার আগের দিন ছিল 106 বা তার পরের দিন 108। তো সেই ক্ষেত্রে আমি কত টাকা আমি তার কাছ থেকে চার্জ করবো $50 আচ্ছা সাথে আমার নিজস্ব চার্জটা কত হ্যাঁ পড়বে? সেটাই, সেটা সেটা হচ্ছে যে ডলার, ধরুন ওই সপ্তাহে হ্যাঁ কেমন প্রাইসে ডলার, মানে রেটটা কেমন ছিল, বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে কেমন রেটটা ছিল ওই সপ্তাহের ইয়েতে, মানে একটা এভারেজ করে আপনি তাকে বলবেন যে ডলার রেট আমাকে এত করে দিতে হবে, ঠিক আছে, যে এই সপ্তাহে এমন প্রাইসিং এ চলেছে, তো আমাকে এভাবে দিতে হবে। তো তারপর তার কিছু বলার থাকলে সে বলবে, আর যদি না বলার থাকে সে এগ্রি করে, তাহলে ওইটাই হচ্ছে আমরা ধরে নিব। তো ওইটার রেশিওতে আপনাকে সে পেমেন্টটা করবে। সে যদি আমার কার্ড দিয়ে যদি আমি করি, আর সে যদি বলে যে না আমি আমার কার্ড এটা ইউজ করবো, তখন তার কাছ থেকে কার্ডের ডিটেলসটা আমি নিয়ে নেবো। হ্যাঁ তার কার্ড ইউজ করলে তো আর আপনার ওখানে চিন্তা করার কিছু নাই, তার ওখান থেকে মানে যতটা কাটার কাটবে। হ্যাঁ আপনাকে কার্ডের ডিটেলস সে দিবে না, সে আপনাকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে।
কার্ডের ডিটেল তো কেউ কাউকে দেয় না। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, পেজের অ্যাক্সেস কিভাবে প্রফেশনালি নিতে হয়, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। মেটা বিজনেস সুইট মানে অ্যাডভান্স মেথড যেটা, ওখান থেকে দেখাবো কিভাবে নিতে হয়। ঠিক আছে আপু, আমার এইটাই প্রশ্ন ছিল। ঠিক আছে আপু, ঠিক থ্যাংক ইউ। আছে জিয়াল ভাই। আমি তাহলে লিভ করে নিলাম হ্যাঁ হ্যাঁ, আপনাদের। যাদের প্রশ্ন নেই সবাই নিয়ে নেন, সমস্যা নাই। ঠিক। আর যাদের প্রশ্ন আসসালামু আলাইকুম। নিয়েছি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যান্ডস ডাউন করেন। শরীফ শরীফাতুন না, কি শরীফাতুন নূর, বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ডুয়েল কারেন্সি কার্ড বলছেন যেটা কিভাবে বানাবো এটা কি একটু বলবেন? বলছি তো আপু ক্লাসে। পাসপোর্ট লাগবে বলছেন, কিন্তু পাসপোর্টটা নিয়ে কোথায় যাবো? এটা কি ব্যাংকে গেলে করে দিবে যে? হ্যাঁ, আপনার বাংলাদেশি ব্যাংকে যেটাতে অ্যাকাউন্ট আছে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে, সেটা নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন, গিয়ে বলবেন যে আপনার কার্ডকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে দিতে। বাকি প্রসিজার আমার ব্যাংক আপনাকে বলে দিবে। আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ডের পাসপোর্ট নিয়ে তো গেলে করে দিবে না? হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট দুটোই লাগবে। ডেবিট কার্ড ওনার লাগবে, ডেবিট বা ক্রেডিট কার্ড এটা? তার অ্যাকাউন্টের এগেনস্ট, তার অ্যাকাউন্টের যে কার্ডটা আছে সেটাকেই তো আপনি ডুয়েল কারেন্সিতে কনভার্ট করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, থ্যাংক ইউ। ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথম ক্লাসের ওই যে ফোন নাম্বারটা দ্বিতীয় স্টেপে যখন গিয়ে করে সেখানে আটকে গেছি, সেখানে ফোন নাম্বারটা নিচ্ছে না, সেখানে রেড সিগন্যাল বাজতেছে। নাম্বার তো ভুল এই লিখেছেন নাকি? না না না, নাম্বার ভুল নাই। সেখানে যে যে ইউএস আছে না, ওখানে আমি ক্লিক করাতে বাংলাদেশে যেইটা করবো সেটা আসতেছে না, আমার কোনোভাবে আসতেছে না। সেখানে রেড লাইট করতেছে, কি শো হোয়াটসঅ্যাপ করতেছে। নাম্বারে নাকি হচ্ছে ফোন না না নাম্বার? না, হোয়াটসঅ্যাপ নাম্বারে না, আমি যে গেলাম না কালকে, ওই যে করলাম যে আচ্ছা ফোন আইডি নাম্বার, বুঝতে পেরেছি। ফোন নাম্বার অ্যাড না ফোন হলে আপনি নাম্বার সেটাকে স্কিপ করেন। ফোন নাম্বার এখন প্রয়োজন স্কিপ নাই। করা যাচ্ছে না। ও তাহলে ফোন নাম্বার না দিয়ে করবো, ফোন হ্যাঁ, নাম্বারটা হচ্ছে না, তারপরে তো যাওয়া যাচ্ছে না। মানে ওয়েবসাইট বললেন যে দেওয়া লাগবে না, ওয়েবসাইট না হলেও চলবে। ফোন পরে নাম্বারও যদি, নেক্সট ফোন নাম্বার। আপু ফোন নাম্বার যদি না হয় এটাকে স্কিপ করেন। আচ্ছা, ফোন নাম্বার না দিয়ে পরে যাব। হ্যাঁ, আচ্ছা, আর ফোন ফোন নাম্বার দিয়ে নাম্বার ফেলছিলাম তো। হ্যাঁ হ্যাঁ দিতে হলে হ্যাঁ। কান্ট্রি কোড দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে তারপর হচ্ছে ফোন নাম্বার 0 ছাড়া বাকি অংশটা লিখে তারপর করতে হবে। আর যদি এখন আপনার না হয় আপনি এটাকে স্কিপ করেন, ওটা মুছে দেন, মুছে দিলে স্কিপ অপশন পাবেন নিচে। ওয়াহিদ আশরাফ। আসসালামাইকুম ম্যাডাম, কেমন আছেন? আমার প্রশ্নটা হচ্ছে বায়ারের কাছ থেকে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে যখন আমরা পেমেন্ট নিব, ওইটা তো একটা পর্যায়ে আছে যে সে পেমেন্ট করতে বাউন্ড, কিন্তু যখন লোকালি আমরা পেমেন্ট করব, তো বায়ার যদি পেমেন্ট না করে বা এরকম যদি কোনো ব্যাপার হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? বা মার্কেটপ্লেসের ক্ষেত্রেও এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে খুশি হতাম। আচ্ছা, সেক্ষেত্রে আপনার তো হচ্ছে করতে হবে, পেমেন্ট আপনি হচ্ছে 50% আগে তাকে বলবেন যে 50% তুমি আমাকে পে করো, আর 50% হচ্ছে কাজ করার পরে, এভাবে আপনি বলে নিতে পারেন। ওটা আপনার প্রফেশনালিজমের উপর নির্ভর করবে, আপনি কিভাবে কোন বাইরের কাছ থেকে কিভাবে পেমেন্টটা নিচ্ছেন। আর মার্কেট প্লেসের পেমেন্ট হচ্ছে দিতেই হবে, বায়ার এটা না দিলে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করে দেন হচ্ছে অর্ডার প্লেস করে। সেক্ষেত্রে মার্কেট প্লেসের হচ্ছে পেমেন্ট যদি কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল না হয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে আপনি পাবেন ডেলিভারি করার পর। আমি দেখাবো কিভাবে কি হবে, এটা মার্কেট প্লেসের ক্লাস যখন আসবে তখন ডিটেইলে দেখাবো। মশিউর রহমান। জি, আমার কোশ্চেন হচ্ছে যে আমি ক্যানভাতে গতকালকে ট্রাই করেছি এবং সেখানে আমি যে লেটারটা যেভাবে আছে, যেমন ক্যাপিটাল লেটারকে আমি স্মল লেটারে কনভার্ট করতে পারছি না ক্যানভাতে। ক্যানভাতে যে লোগো গুলো করছি সেখানে। হুম, তো এটা কি এক্সট্রা কোনো হ্যাঁ আছে আছে? তো, টুল আছে তো, ওখানেই তো আছে, সবকিছুই তো ওখানে আছে। স্ক্রিন শেয়ার করছি, দেখেন। জি প্লিজ। আর কিছু কিছু ফন্ট আছে যেগুলো হচ্ছে
আপনার চেঞ্জ করা যায় না। কিছু কিছু ফন্ট আছে যেগুলো ক্যাপিটাল লেটারেই হয়, তো সেক্ষেত্রে আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর যদি হচ্ছে স্মল লেটার চান তাহলে সেটা করা যায়। আমি টাইমস নিউ রোমান দিয়েও চেষ্টা করেছি, বাট আচ্ছা, আমি দেখাচ্ছি। ওয়েবসাইটের যে জায়গাটা ছিল সেখানেও চেষ্টা করেছি ওয়েব অ্যাড্রেসটা লেখার জন্য। নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা লোড হতে থাক, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে আসি। ও চলে আসছে। যেমন এই যে ফ্রি সেমিনার, হ্যাঁ, এটাকে আপনি হচ্ছে এই যে দেখেন, এরকম এরকম চাচ্ছিলেন, দেখেছেন জি কিনা মশিউর ভাই? হ্যাঁ হ্যাঁ আমি এই যে এখান থেকে আপার কেস, স্ক্রিন দেখতে পাচ্ছেন? থেকে আপার কেসে যেতে হবে। এবার এই যে জি লোয়ার কেস করে বুঝতে দিলাম, পারছি। এই যে এরকম চলে আসলো। এটাই প্রবলেম ছিল। জি জি এটার প্রবলেম ছিল। যেমন এখানে যদি আমি ফ্রি সেমিনারের এসটা বড় হাতে লিখতে চাই, এস সেমিনারের এস, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, এটাকে কেটে দিয়ে এই যে, জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি এই জি যে এটাকে ঠিক আছে, ধরুন আমি এখন থ্যাংক হচ্ছে ইউ। আপার কেসে করতে চাচ্ছি, এই যে সবগুলো লেটার হচ্ছে আপার কেসে চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিন এটাও শেয়ার হয়ে অফ করে গেছে। দিচ্ছি। থ্যাংক ইউ। মেহজাবিন আরা, আপনাকে অনেকবার কল করেছি তো আমি। মেহজাবিন, শারমিন আক্তার, হ্যাঁ হ্যালো, প্রশ্ন আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু মেয়ে যাবেন? বুঝতে পেরেছি, ইকো হচ্ছে সাউন্ড, প্রশ্ন বলেন। আপু গত ক্লাসে যে কিছু ভুল করি, তাহলে সেই মানে ভুলটা যদি সংশোধন করতে চাই, তাহলে করার কোনো অপশন? কোথায় ভুল হয়েছে? মানে আমার নামটা যেটা মনে করেন আমি মানে ভুল করে নিজের পেজ না করে আরেকজনের পেজ করতে গেছিলাম, তখন দেখা যাচ্ছে পরে তো মানে ওটা দেখতেছি আচ্ছা, নিজের পেজের পেজ। নাম, পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন? পেজের নাম সম্ভবত আহ 2 মাস, 2 মাসের আগে চেঞ্জ করতে পারবেন না, আচ্ছা আচ্ছা। 2 মাস পরে চেঞ্জ করতে হবে। 2 মাস পরে আপু চেঞ্জ করতে চাইলে ওখান থেকে এডিট অপশন চলে আসবে কিনা? হ্যাঁ, আর আজকে যে বুস্টিং এর কাজটা করলাম আপু, এটা কি আমরা আপওয়ার্ড কি ফাইবারের মাধ্যমে এটার কাজ পাবো না ক্লায়েন্টের কাছে? জি আচ্ছা, মানে এটা আমার পেজ থেকেও আমি অ্যাডভার্টাইজিং করতে পারি, আবার আপওয়ার্ড ফাইবার থেকেও কাজটা পেতে পারি, হ্যাঁ। তাই? আচ্ছা আচ্ছা আপু, ধন্যবাদ। শারমিন আক্তার, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেহজাবিন, আমার ওই পেজের মধ্যে এই টিউটোরিয়ালটা দেওয়া আছে, কিভাবে পেজের নাম চেঞ্জ করতে হয়, এরকম একটা টিউটোরিয়াল সম্ভবত আমি দিয়েছি, দেখে নিতে পারেন। হ্যাঁ, শারমিন আক্তার বলেন। আপু, বলতে গেলে আমি একদমই বিগিনার, এই সম্বন্ধে আমার কিছুই ধারণা নেই। ফার্স্টে যে ক্লাসটা করেছিলেন, এটার যে ফেসবুক পেজটা, আমি ট্রাই একটু করেছিলাম যখন ফেসবুক কভারটা ক্যানভাস ইনস্টল করে ছবিটা আপলোড দিতে যাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। তারপর দেখি যে ফেসবুক এটা পেজ ক্রিয়েট হয়ে গেল, কিভাবে কি কি হয়ে গেলো বুঝলাম না। এটা কি ডিলিট করা যাবে, বা মানে একাধিক পেজ খুলে আমি প্র্যাকটিস করতে শুধুমাত্র পারবো, কাভার এরকম কোনো ফটোতে সুবিধা প্রবলেম আছে? হয়েছে? হ্যাঁ ম্যাডাম, কভার দরকার কি? ফটোতেই থাক প্রবলেম। না, ওইটা ওইভাবেই থাক, ডিলিট করার কি দরকার? ডিলিট করতে হবে না।
আপনি প্রয়োজন মনে করলে অন্য আরেকটা পেজ ক্রিয়েট করে নেন, যেটা আছে সেটা থাক, সমস্যা কি, এগুলো তো সবই এডিট করা যায়। আচ্ছা ম্যাডাম, আমি ধরেন আরো প্র্যাকটিস করতে চাইলে কি আমার আরো একাধিক পেজ খুলতে হবে? এটা আর আপনার একাধিক পেজ ইচ্ছে, খোলার পরে এটা আমার আপনার কি ইচ্ছে ফেসবুকে কোনো সমস্যা হবে? আপু, এটা আপনার ইচ্ছে। আর হচ্ছে না, আমি বলতে চাচ্ছি যে ফেসবুক আমি শুধু খুলতে শুধু পেজ, মানে ফেসবুকে আচ্ছা আমি কোনো বলি, আপনি শুনেন। শুধু শুধু পেজ খুলে ফেলে রাখলে ফেসবুক এটা ভালো চোখে দেখে না। পেজ খুললে পেজে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, ভ্যালিড পেজ হতে হবে। হ্যাঁ, এক গাদা পেজ খুলে আপনি ফেলে রাখবেন, এরপর আপনাকে আর পেজ খুলতে দিবে না ফেসবুক। জেরিন রহমান। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার দুইটা কোশ্চেন ছিল। যে বলে ফেলেন ডুয়াল দ্রুত। ডুয়াল কারেন্সি যে কার্ডটা ছিল ওটা যদি আমারও না থাকে আবার হচ্ছে আমার ক্লায়েন্টেরও না থাকে, তখন আমার কি করতে হবে, আমি কিভাবে তখন কাজ ওইটাকে? নিবেন না আপু। ও আচ্ছা। আরেকটা হচ্ছে ম্যাম যে এই প্রোফাইল সেট আপ করে দেওয়ার জন্য আর হচ্ছে পোস্টে এই বুস্ট করার জন্য আমি মিনিমাম কত টাকা চার্জ স্টার্ট করতে পারি, এটা একটা আমি জানি ধারণা না, হিসেবে? এটা আমি জানি না। জানি না, এক একজন সেলার এক এক প্রাইসে হচ্ছে তাদের সার্ভিস সেল করে। হ্যাঁ ঠিক মিস, আছে, কিন্তু মানে মিনিমাম নর্মাল একটা বলা যায় না যেখান থেকে শুরু, এরকম? মিনিমাম তো আমাকে দিয়ে কেউ করালে তো আমি হচ্ছে 2,000 টাকার নিচে করব না। ওকে, থ্যাংক ইউ ম্যাম এটার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। আরশাদ। সিদ্দিক ভাই বলেন। হ্যালো, হ্যাঁ, বলে ফেললেন। আমি তো অনেকক্ষণ চেষ্টা করে আপনাদের সঙ্গে কানেক্ট হতে পারছি না, প্রশ্নও করতে পারছি না যে এখন এই তো কানেক্ট হয়ে আবার গেলাম, এই যে এখন বলেন। না না এখন হলাম। তো আমি আমার যে প্রশ্ন, গত ক্লাসটা আমি ছিলাম না, মানে সে কারণে আমি আপনার ইয়েটা দেখেছি খানিকটা, তো একটু ক্লিয়ার হয়নি বিষয়গুলো, তো আবার দেখতে হবে, দেখে ক্লিয়ার করতে হবে। এবং ইয়ে দিয়ে একটা প্রশ্ন ছিল যে একটা জায়গায় বলেছেন যে আমাদেরকে পেমেন্ট করতে হবে কার্ড টার্ড ইত্যাদি, যে আমরা মার্কেটাররা পেমেন্ট করব, এই ব্যাপারটা বুঝতে পারিনি। মার্কেটাররা পেমেন্ট করব না তো। হ্যাঁ, বুস্ট ওইটা আমার প্রশ্ন। বুস্টিং এর কাজ যদি কোনো হুম, ক্লায়েন্ট আপনাকে দিয়ে করায়, তার যদি জি কোনো কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি জি, আপনার কার্ড দিয়ে বুস্টিং এর কাজটা করে দিবেন। তো বুস্টিং আচ্ছা। এর যে খরচটা সেটাও আপনার ক্লায়েন্ট আপনাকে পে করবে, পাশাপাশি আপনার সার্ভিস ফি যেটা ছিল সেটাও পে করবে। হ্যাঁ, সেটাই লজিক্যাল বিষয়, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হচ্ছে যে তা কি করে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরশাদ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার প্রশ্ন হলো যে আমরা যে বুস্টিং এর কাজটা করব, সেই বুস্টিং এর কাজটা হলো ক্লায়েন্টের এটা কি আগে থেকেই উনি কি আমাকে এই ভিডিও অথবা ইমেজ এগুলা কি অ্যাক্সেস দিবে? সে যদি আপনাকে বলে যে তুমি পোস্ট ক্রিয়েট করে দেন সেটাকে বুস্ট করো, সেক্ষেত্রে আপনি পোস্ট ক্রিয়েট করবেন। আর যদি এক্সিস্টিং কোনো পোস্টের মধ্যে সে বলে যে এটাকেই স্পেসিফিক্যালি তুমি বুস্ট করে দাও, তাহলে তো আপনার কাজ কমে গেল। আপনি শুধুমাত্র ওইটাকেই হচ্ছে বুস্ট করে দিবেন। ওটাকে বুস্ট করে দিব। আচ্ছা আপা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে বুস্টিং আর হলো অ্যাড ক্যাম্পেইন, এটা কি দুইটা কি একই নাকি? আমি এটা ক্লাসে কিন্তু ক্লিয়ার করেছি আরশাদ। বুস্টিং যখন ফেসবুক যখন মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে, তখন ওরা এটা নাম দিয়েছিল বুস্ট, বুস্ট করা। হুম, ঠিক আছে, এটা একটা ট্র্যাডিশনাল মেথড, বা এটা একটা পুরনো মানে হচ্ছে কি বলে, পুরনো প্রসেস, মার্কেটিং এর একটা পুরনো প্রসেস ছিল। আর এখন যেটা অ্যাড ক্যাম্পেইন যেটাকে বলে, সেটা হচ্ছে অ্যাডভান্স মেথড। দুটো হুম, জিনিস একই, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে অ্যাডভান্স। আপা আরেকটা প্রশ্ন আমার, সেটা হলো যে আমাদের তো আমার অ্যাকাউন্ট তো ইয়া নাই, মানে হলো ক্লায়েন্টের কাছ থেকে যে আমি হলো এই যে পেমেন্টটা নিব, সেই পেমেন্টটা ফাইবার অথবা আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার এরকম যে মার্কেট আরশাদ, প্লেস। ফাইবার আপওয়ার্ক অনেক দূর। ঠিক আছে, আগে কাজ শিখি আমরা, জি জি জি। কাজগুলো ভালো আচ্ছা, মতো শিখি, তারপরে আস্তে ওকে আস্তে ওকে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এগুলো নিয়ে এখন আপাতত মাথা না ঘামালেও চলছে। মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
ম্যাডাম বলতেছিলাম যে আমি গত ক্লাসে যে পেজ ক্রিয়েট করতে গেছি ওই সময় আমরা যে সবকিছু আলহামদুলিল্লাহ করছি কমপ্লিট, কিন্তু ইনভাইট ফ্রেন্ড এটা কিন্তু আমার হতেছে না। আচ্ছা, না হলেও আপনি হচ্ছে পেজে অন্য সময় ইনভাইট করতে পারবেন, যে কোনো টাইমে ইনভাইট করা যায়। মানে ওখানে একটা লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, লেখা আছে হ্যাঁ, সুইচ তো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে সুইচ করে নিতে হবে না, আপনি পেজে তো মানে মানে পেজ থেকে মানে অ্যাকাউন্টে মানে সুইচ ওখানে করে তারপর আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে। সুইচ ওটা করেন। তো করছি, মানে সুইচ করছি, মানে ওখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হলো আমার প্রোফাইল আছে আর একটা হলো অ্যাকাউন্ট আছে, পেজ ক্রিয়েট দুইটা আছে। ওটা মানে আগে যে অ্যাকাউন্টটা আমার যেটা অ্যাকাউন্ট থেকে আগে করবেন, আইডি থেকে, ফেসবুক আইডি থেকে ইনভাইট করবেন। ফেসবুক ওটা দিয়ে ঢুকছি, আমি যেটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না ওটাই আমি খুলি, সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ওখান থেকেই ঢুকে যখন আমি ইয়া করতে চাই ইনভাইট করতে, তখন ওই এটা আসা পারে সবসময়। ঠিকই তো আছে, এভাবেই তো আসবে। ম্যাডাম আর একটা প্রশ্ন আমার, সেটা হলো কি জিপ কোড কি, এটা বললাম না, জিপ কোডটা কি? পোস্টাল কোড বুঝেন? পোস্ট কোড আপনার এলাকার যেটা হচ্ছে পোস্ট কোড, উপরে এটা কি উপরে জেলা হবে না ইউনিয়ন হবে? আপনার লোকেশন। আপনি শরীয়তপুর আমার লোকেশন। ধরেন আপনার লোকেশন হচ্ছে কুড়িগ্রাম, আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে কুড়িগ্রামের জিপ কোড কত, বা কোনো একটা নির্দিষ্ট এরিয়া যদি হয়, কোনো একটা গ্রামের নাম যেমন গোপালগঞ্জ, গোপালগঞ্জের জিপ কোড কত, এরকম ভাবে সার্চ করেন, পেয়ে যাবেন। জি ম্যাডাম, আরেকটা কথা জানতে চাই, সেটা হলো কি আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্ট এগুলা কি এখন করবো না এটা আপনারা করে দিবেন? ব্যাংক অ্যাকাউন্ট আমি করে দিব কোত্থেকে? ব্যাংক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট আমি কিভাবে করব? আসলে এটা কি এখন করতে হবে না পরে করতে হবে এটা? এখন তো লাগছে না, এখনই তো আপনি কাজ করছেন, এখন তো কাজ শিখে নেন আগে। জি জি, এই জন্য ম্যাডাম বলছিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপিয়া আক্তার, একটু দ্রুত বলেন, আমার এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে। পাপিয়া আক্তার। জি, আমি আমার কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পাপিয়া আক্তার বলে ফেলেন আবার কি? আ- আ- শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আমার অ্যাকচুয়ালি ফেসবুক পেজ আছে, আমার একটা বিজনেসও আছে, আমি কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি। তো আমি সেটা আসলে বুস্ট করার জন্য আপনি যেভাবে প্রসেস গুলো দেখিয়েছেন এভাবেই আমি বুস্ট করেছি, বাট আমার যে কোশ্চেনটা বা প্রবলেমটা হয়েছে সেটা যে যেখানে অ্যাড লেখা ছিল আমার ক্রেডিট, মানে ডিবিবিএল এর ট্রাভেল কার্ডটা আছে, ডুয়েল কারেন্সি কার্ড, তো ওই কার্ডটা দিয়ে আমি বুস্ট করেছি। তো বুস্ট হয়েছে, তারপর অটোমেটিক আমার মানে ব্যালেন্স কেটে নিচ্ছিল। তারপর যখন ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো এখন আর মানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, এখন আর কাটতে পারছে না যেহেতু আপনি ব্যালেন্স ডলার ফুল। এন্ডোর্স করে তো নেননি? আমি, হ্যাঁ হ্যাঁ সবই করে নিয়েছি, এজন্যই তো হয়েছে, না সিস্টেম না, হয়েছে, বাট তারপরেও অটো আপনি তো ওখানে পেমেন্ট। টাইম শিডিউল করে দেননি যে 5 দিনে কত টাকা কাটবে, এটা আপনি সেট করে হ্যাঁ দেননি? হ্যাঁ আমি এর সবই বেশি তো কাটার কথা সবই না। সেট করে দিই। না, ওই টাইমটা যখন ওভার হয়ে যাচ্ছে, তারপর ওরা অটোমেটিক আবার মানে বুস্টের জন্য আমার এখান থেকে টাকা কেটে নিচ্ছে, মানে এটা অটো হয়ে যাচ্ছে। মানে তো এটাকে পাঁচ আমি অফ দিন করব পরে আপনি কিভাবে? স্টপ করেননি? 5 দিন পর স্টপ করতে হয় এটা আমি জানি না, আর স্টপ করতে হয় কিভাবে সেটাও আমি জানি না। ড্যাশবোর্ডে তো আপু আছে, অটো, এটাকে পজ করে রাখা যায়, তারপর শেষ করা যায়। আপনি একটু ড্যাশবোর্ডটা দেখেন, ওখানে দেখেন সবকিছুই করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু আমি চেক দেখে করে নিব। দেখেন, হ্যাঁ। তারপরে হ্যাঁ আমি চেক করে দেখবো আজকে, যদি পেয়ে যাই তো ঠিক আছে, নয়তো নেক্সট ক্লাসে আমার এই কোশ্চেনটা থাকবে, আপনি আমাকে যখন ওই যে অ্যাড ক্যাম্পেইন বা মেটা সুইট থেকে দেখিয়ে দিবেন, তখন আমাকে এটা একবার একবার দেখিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি মনে করিয়ে জি, দিতে হবে, থ্যাংক আমার ইউ। মনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই মনে করিয়ে দিব, কারণ আমি যদি না ঠিক পারি আছে। তাহলে তো আমার মনে থাকবে, আমি মনে আচ্ছা। করিয়ে দিব। থ্যাংক ইউ। লাইলি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি গত ক্লাসে কোনোভাবেই কিন্তু ক্লাসে ঢুকতে পারি নাই, অনেক চেষ্টা করছি, কিন্তু ম্যাম গত ক্লাসে যে আপনি ইয়া দিচ্ছেন, হোমওয়ার্ক দিচ্ছেন বাড়ির কাজ সবাইকে, তো ওইগুলা কি আমি কি কালকে জমা দিব? হ্যাঁ, আপনি করেন, আস্তে আস্তে করেন, কোনো সমস্যা নেই।
জি ম্যাম, কয়টা দিয়েছিলেন? আমি পুরাটা ক্লাস দেখতে পাইনি, আমি আজকে মাত্র এই যে জয়েন শুধু হইলাম, পেজ আজকে সেটআপ। অর্ধেকের পর আমি 10টা পরে জয়েন হই। আপু শুধু জি পেজ জি সেটআপ, জি ঠিক আছে? জি পেজ সেটআপ, জি জি হ্যাঁ, জি আপনি রেকর্ডিংটা ভালো মতো জি দেখেন তাহলে বুঝতে পারবেন। জি জি ম্যাম। আর ম্যাম আজকের ক্লাসটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ ইনশাল্লাহ কালকে দুপুর নাগাদ দিয়ে দিব। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ম্যাম, এতটুকুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি তো বয়স 18। আমি তো কোনো কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বানাতে পারতেছি না, বা আধার দরকার কার্ডও নাই বানাতে তো পারতেছি মাহিন, না। আপনার দরকার নাই, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। বাংলাদেশের লোকাল এই 500-1000 টাকার কাজ কেন করতে যাবেন? আমরা ডলার কামাবো ইনশাল্লাহ, মার্কেট প্লেসে করবো। মার্কেট প্লেসে করলে আপনার এই ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টের দরকার হচ্ছে না, কিচ্ছু লাগছে না। জি ম্যাম, ঠিক এটা আছে? ছিল। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে কি না? জি ম্যাম, ঠিক আছে। ওকে। মোহাব্বত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ম্যাম সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথম ক্লাসটা করতে পারিনি, তো আজকে আমি এটার ভিডিওটা দেখলাম, দেখে আমি একটা পেজ খুলেছি। এখন কাজ কি ওইটাতেই করতে হবে সব সময় নাকি? এটা এটা হচ্ছে ডেমো, যে একটা পেজ কিভাবে সেট আপ করতে হয় এটা আপনি শিখলেন। ও আই সি। ঠিক আছে? আমি যে আরেকটা বিষয় যেটা বললেন ওই কার্ডের বিষয়টা, আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ইভেন কার্ডও আছে, একটা এটিএম কার্ড। এখন এটা কি ওরা ডুয়াল কার্ড করে দিবে? আপনি আপনার পাসপোর্ট থাকলে আপনি ব্যাংকে যোগাযোগ ইয়া করে ইয়া দেখতে পারেন। পাসপোর্ট আছে আমার। এখন এই এটিএম কার্ডটা কি ওরা করে দিবে নাকি? এটিএম কার্ড বলতে কি ডেবিট কার্ড না? জি, ওই ব্যাংকের কার্ডটা থেকে আমি টাকা উঠাই আর কি। হ্যাঁ ওইটাই তো ডেবিট কার্ড। আপনি জি জি। ব্যাংকে গিয়ে আস্ক করে দেখতে পারেন ওরা কি বলে। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখাওয়াত। হ্যাঁ বাবা, ক্লাস প্রায় শেষ, আর একটু। কেন আসসালামু তুমি আলাইকুম। টায়ার্ড? ক্ষুধা পেয়ে গেছে, মা এখনই আসছি, যাও আর 10 মিনিট। হ্যাঁ সাখাওয়াত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি সামনে দুইটা ক্লাস করতে পারিনি, আমি সামনের দুইটা ভিডিও। ক্লাস কই পাইছেন? পিছনের দুইটা ক্লাস, একটা ওরিয়েন্টেশন ছিল আর ফার্স্ট ক্লাস ছিল। ওরিয়েন্টেশনে কিছুই হয় নাই, খালি ইনফরমেশন গুলো দিয়েছি কবে হচ্ছে ক্লাস হবে। আর ফার্স্ট তারপর ক্লাসের রেকর্ডিং দেখে আসবেন। পেজ সেট আপ একটা ক্লাস হ্যাঁ রেকর্ডিং দেখে আসবেন। ক্লাসে ছিলাম। ক্লাস মিস পেজ সেট হলে আপ অবশ্যই রেকর্ডিং দেখে পরের ক্লাসে জয়েন হবেন। সবাই, সবার উদ্দেশ্যেই বলছি। হারুন ভাই বলেন। হারুনুর রশিদ। মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি এক প্রশ্ন, আজকের ক্লাসটা যে আমরা করলাম এটার হোমওয়ার্ক আমাদের কি কি আমাদের আগামীকাল কি প্রিপারেশন আমরা কাজগুলো করবো কিছু আজকের ক্লাসে হোমওয়ার্ক নেই, আজকের ক্লাসে হচ্ছে সবাই এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ক্লাস ভিডিও দেখে দেখে সবগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখবেন যে কিভাবে কি সেট আপ করতে হয়, এটাই। হোমওয়ার্ক দিতে হবে না আজকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। ফরিদ ভাই বলেন। ফরিদউদ্দিন। ফরিদউদ্দিন। কিরণ কর। হ্যালো ম্যাডাম, জি আমি ওই যে বলুন। রেকর্ডিং এর এটা তো রেজলভের মাধ্যমে জানতে পারলাম, আর পেজ সেটআপটা আমি করতে পারছি না আর কি। কেন, কি সমস্যা এটা হচ্ছে? আবার রেকর্ডিংটাও আমার কাছে ছিল না পেজ সেটআপে, আমি যে এটা কোথায় থেকে করবো সেটাই আমি বুঝতেছি না। মানে আপনি, বুঝি নাই, প্রশ্নটাই বুঝি নাই। যে পেজ সেটআপ গত ডেটে যেটা ছিল পেজ সেটআপ ক্লাসটা, হ্যাঁ, জি। পেজ সেটআপ আমি কি ফেসবুক থেকে যে করতে হবে নাকি না আলাদা
না, করো না তো? ফেসবুক থেকেই তো, আমি তো একদম শুরু থেকে ক্লাসে দেখিয়েছি, ভিডিওটা একটু দেখে নেন, ওখানে দেওয়া আছে তো। ফেসবুক না, আইডি আমি যেটা আছে আপনার, সেখান থেকে করবেন। হ্যালো আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ফরিদ ভাই বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি তো ওই ওই একটা পেজ ওপেন করতে অর্ধেকে যে আটকে গেছি। এখন যতবার ট্রাই করতে বলতেছে যে 74 আওয়ার্স পরে ট্রায়াল করেন আপনি। 74 আওয়ার্স, 3 দিন প্রায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে রেখে দেন ওটা, এখন আর করার আচ্ছা দরকার ম্যাম, নাই। আর একটা কথা, আমি তো শুধু ডাটা এন্ট্রি করব, আমার কি এই ক্লাসগুলো ইয়ে করা দরকার আছে? পেজ ওপেন করতে হবে, আমি শুধু টাইপ করতে চাই, এটা আপনার টাইপের কাজ। ইচ্ছে, আপনার ইচ্ছে। তাহলে এটা ওপেন না করলে অসুবিধা হবে ম্যাম? না, অসুবিধা নাই। তো ডাটা এন্ট্রি ক্লাসটা কবে হইতে পারে ম্যাম? নাগাদ কবে নাগাদ? এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না, তবে লিঙ্কডইনের সাথে লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস আছে, তারপর হচ্ছে আরো কিছু ক্লাস আছে, সেগুলো সম্ভবত আপনার 20 ক্লাস পরে গিয়ে, 20টা আচ্ছা ক্লাস ঠিক পরে আছে, গিয়ে। তাহলে এই ক্লাসগুলো আমি করব, কিন্তু আমার এগুলো দরকার নাই, আমি শুধু এটা ডাটা আপনার এন্ট্রিটাই ইচ্ছে করব। ফরিদ ভাই, আমি কিছুই জানি না। আপনি আচ্ছা কোনটা করবেন না, সেটা আপনি পিক করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, জি ওইটা জানার। ওকে, ঠিক আছে। যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।